সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দিন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ভুইগড়ের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, আলেমের মতো আলেম হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন। মন প্রাণ উজাড় করে চলো সবাই জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার দেশত্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবারও নতুন করে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা,
মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। গতকালকে এখানে মাহফিল ছিল, কথা বললেন সবাই, গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে হবে। এদিক সেদিক তাকানো যাবে না, যেহেতু কষ্ট করে আসছেন, অনেক সারাদিন পরিশ্রম করার পরে স্বাভাবিকভাবে এখন পরিবারে সময় দেওয়ার কথা, একটু আরাম করার কথা। সব আরামকে হারাম করে দিয়ে যেহেতু ছুটে এসেছেন, দয়া করে এদিক সেদিক তাকাইয়েন না। এই যে মাত্র কইছি এর ভিতরে আপনি চাইতে আছেন, তো লাভ হবে কি? কম এদিক সেদিক শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা মন ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন। এই যে আপনি চান কেন এদিকে? আমি কুমিল্লার মানুষ, ফুরান মানুষ, কি এবারে মনে জন্য নতুন আছে, খুব খেয়াল করে শুনবেন। হ্যাঁ, উঠাউঠি আমি পছন্দ করি না, মোবাইল সবার সাইলেন্ট করে নেবেন। যতক্ষণ আলোচনা চলবে পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, যে কথাগুলো আমাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, পথ চলার পাথেয় হতে পারে। এই কথাগুলো শুনে শুনে আমরা নিয়ত করব আগামীকাল থেকে সেই অনুযায়ী জীবন চালাবো। চালাতে চালাতে একদিন যখন মরে যাব, ভুইগড় এই ঈদগাহ সংলগ্ন মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দৌড়ে দৌড়ে ঈদগাহ ময়দানে জানাজা দেওয়ার জন্য ছুটে আসবে। ভুইগড় কবরস্থানে আপনাকে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আমরা এমন একটা জিন্দেগি করব যেন সবাই যখন দেখবে মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না?
সবাই কথা বলেন, চাই নাকি চাই না? আপনি যেদিকে তাকাবেন আপনার মনোযোগ সেদিকে যাবে, কারণ মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি যদি রিক্সার দিকে তাকাই থাকেন তাহলে আপনি জীবনও ট্রাক্টর নিয়ে চিন্তা করবেন না, অবশ্যই চিন্তা করবেন 3টা চাক্কার উপরে এই রিক্সাটা কেমনে দাঁড়াই রইল, কেমনে চলে, এটা নিয়ে চিন্তা করবেন। ট্রাকের দিকে তাকাইয়া আপনি রিক্সার চিন্তা করবেন না, রিক্সার দিকে তাকাইয়া আপনি ট্রাকের চিন্তা করবেন না। সুতরাং এদিক সেদিক তাকাইলে আপনি আমার কথা মন দিয়ে শুনতে পারবেন না, শুনলেও বুঝবেন না। সকল কিছু থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে সামান্য কিছু সময়ের জন্যে আমরা দুনিয়া থেকে আলাদা হয়ে দ্বীনের কথাগুলো দিলের কান লাগাইয়া আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। কোন জায়গায় কোনটা বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। তা আমরা আওয়াজ করে বলবো যখন যেটা বলা দরকার। তো আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানানোর পর এমনিই ছেড়ে দেন নাই, যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। যিনি প্রথম নবী, যিনি মানুষের আদি পিতা, ওনার নাম নবী আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন মানুষের আদি পিতা এবং তিনি প্রথম নবী, প্রথম মানব, আমাদের সকলের আব্বা। এই জন্যে ওনার উপাধি 2টা। তিনি হচ্ছেন সফিউল্লাহ এবং আবুল বাশার। তিনি মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ইমানদার মুমিন মুসলমান যারা, আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? বা কথা কয় না দেখি, কয়জন? 4 জন। আমাদের আব্বা হইল 4 জন। 1 নম্বরে আদি পিতা আদম। আদি পিতা কি? জাতির পিতা কি? অন্য কাউকে ডাকার মত নাকি? তো সবাই কোন না কেন? জাতির পিতা। 17 বছর ধরে জাতির পিতা হিসাবে কত মানুষের নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফান ঢুক গেল না, বমি হইয়া বাড়ি জিজ্ঞা। কারণ আমরা মুসলমান বিশ্বাস করি এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান বিশ্বাস করে যে অন্য কাউকে জাতির পিতা মানা যাবে না। মুসলমানের জাতির পিতা আমরা অন্য কাউকে স্বীকার করি না। আমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? আর বাইরে কাউকে মানেন নাকি আপনারা? জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। তো আমাদের আব্বা না কয়জন? কথা কয় না দেখি, কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর 4 নম্বরে যার যার আব্বা তার তার। এটার ভিতরে কোনো মিল নেই। আপনারটা আপনার, আমারটা আমার, ওনারটা ওনার, ওনারটা ওনার, ওই যে প্রধান অতিথি ওনারটা ওনার, যার যার আব্বা তার তার। তাহলে সব নবীদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, ওনারা যেন দ্বীনের পথে মানুষকে ডেকে ডেকে নিয়ে আসতে পারেন। এইভাবে এক একজন নবীকে একটা উপাধিও দিয়েছেন। যেমন আদম, সফিউল্লাহ, আবুল বাশার। এই বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না। নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? মূসা নবীরে বলে দিলেন কালিমুল্লাহ এবং তাকে দান করলেন জালালি মেজাজ। ঈসা নবীকে দিলেন জামালি মেজাজ। এক একজন নবী এক একটা নেয়ামত পাইছে। এখন আমাদের নবী এতক্ষণ যাদের নাম বলছি একজনও তো পড়ে নাই। তা আমাদের যিনি নবী সবার সেরা, সবার শেষ, যার 3টা বিখ্যাত উপাধি আছে, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। এই নবীর কি দিলেন আল্লাহ আমাদের জানার দরকার আছে। আমি একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ সব নবীরে সব দিলেন, আমাদের নবীরে কি দিলেন এটা একটু বলবেন না? এটা আল্লাহ যেন বলতে চায় যে এটা কি নতুন করে আর বলার দরকার আছে? তোমরা তো খবর রাখো না, অনেক আগেই দেওয়া আছে। কি দেওয়া আছে? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সব মানুষ মিলে একমত হয়ে গেল
1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই? কথা কইয়েন, মাথা লাল লইতো না তো। উনি তো নিয়ম জানেন। আমি যে এই বছর অনেক মাহফিল ও মঞ্চে বইয়া কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিষেধ তো কইন না তুলছি। আপনি কি থাকবেন না নামা যাবেন? এটা আওয়াজের উপরে নির্ভর করবো। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে যে নামাই নি দেয়, এই নিয়ত, এই ডরে তাড়াতাড়ি করে কইছে। বলেন আলহামদুলিল্লাহ। এই ছেলে, এই ছেলে এদিকে আসো। যেহেন তুইটা গেছে হ্যাঁ নয়, হাতে মনে করছো অন্য হুজুর। বেড়া তুই তো হুজুরে চিনছ, তা সিফা দিয়া বইয়া থাক, নড়াচড়ার চিন্তাও করবেন, একেবারে গভীর মনোযোগ। তো এই নবীদেরকে পাঠাইছে। এখন আমাদের যিনি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এখন ওনার ওই যে দায়িত্ব অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবী যে এই কাজটাই করছে 63 বছর। এর ভিতরে নবুয়ত পূর্ব 40 বছর, নবুয়ত প্রকাশ পাওয়ার পরে 23 বছর, মক্কায় 13, মদিনায় 10। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে কথাটা এইভাবে বলে যে উনি 40 বছর বয়সে নবী হইছেন। না, কথাটা এইভাবে না বইলা আরো সুন্দর হয় যে 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কুদরতে তো উনি জন্মের আগেই আমরা জানতা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে নবী বানাই রাখছে। তো এটা আমাদের জানার কথা না। এই পৃথিবীর মানুষ জানলো কখন? ওনার যখন 40 বছর বয়স হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো 40 বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে। উনিও মানুষকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসছেন। নবীজি আইসা দেখে মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। তিনি চিন্তা করলেন কি করা যায়, কেমনে মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসা যায়, কেমনে গোমরাহি থেকে হেদায়েত দেওয়া যায়, কেমনে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায়। তিনি এই চিন্তা শুরু করলেন। চিন্তা করতে করতে তিনি জনবিচ্ছিন্ন হয়ে মক্কার পার্শ্বে কাবা ঘরের কেনারে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে নূর। ওই পাহাড়ের উঁচু একেবারে মাথায় একটা গুহা আছে, গুহার নাম হেরা গুহা। তিনি সেখানে চলে গেলেন, জনবিচ্ছিন্ন, মানব শূন্য, কোনো একেবারে নিস্তব্ধতার মাঝে একাকী নিবৃতে নিরালায় তিনি বসে বসে ভাবছিলেন কেমন করে মানুষকে আলোর পথে নিয়ে আসা যায়। 40 তার ছুঁই ছুঁই তিনি ভাবনার জগতে হারিয়ে আছেন। যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন, নবীকে সালাম দিলেন। সবাই পারি, সবাই পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে প্রাণবন্ত মাহফিল হবে, গভীর খেয়াল, চিন্তা ভাবনা বাদ, বাড়িঘর বাদ। এখন আমরা একেবারে মিছে যাব পানির ভিতরে। মাছটা যেমন নিরালা নিবৃতে থাকে, মাহফিলের ভিতরে আমরা একেবারে পানির, গভীর পানির মাছের মতো চুপ মেরে খেয়াল করে বসে থাকবো। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। এই ভুইগড়ের মানুষ শুনো, আল্লাহর নবী বলছেন, আল মুমিন, মুমিন যে তুমি চিনবা কেমনে? আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে। মুমিন যখন মসজিদে যায়,
বের হওয়ার জন্য ছটফট করে না, সালাম ফেরানোর পরেই দৌড় দেয় না। মুমিন যখন দিন মজলিসে বসে, কাসসামাকে ফিলমায়ে, গভীর পানির ভিতরে মাছটা যেমন, মুমিন মসজিদে দ্বীনি আলোচনায় তেমন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরি ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন, আপনি দুধ কলা দিছেন, মরিচ বেঁধে রেখেছেন, পানি দিয়ে রাখছেন, আপনি বারান্দা থেকে ভেতরে গেছেন, এখন পাখিটা শিক কেটে বের হয়ে যেতে চায়, উইরা উইরা খাবার নেওয়া লাগবে, আর খাবার আপনি দিয়ে রাখছেন, তার শান্তি নাই। তার শান্তি হলো ডানা মেলা, তার শান্তি হলো এই বিশাল আকাশের ভিতরে উড়ে বেড়ানোতে। আপনি যে খাঁচায় বন্দি করছেন তার ভালো লাগতেছে না। আল্লাহর নবী কি সুন্দর করে উদাহরণ দিলেন, ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরি ফিল কাফাস, খাঁচার ভিতরে পাখিটা নিলে পাখিটা যেমন বের হয়ে যেতে চায়, মুনাফিক যদি কখনো বা মসজিদে যায়, মাহফিলে যায়, খাঁচার পাখির মতো বের হওয়ার জন্য ছটফট করে। তাইলে আমরা কি মুনাফিক না মুমিন? জোরে বলবেন না সবাই? আপনাকে কয়বার বলতে হবে মোবাইল ধরা যাবে না? এটা কয়বার বললে আপনি বুঝবেন? পকেটে ঢুকান মোবাইল, মা এতবার বলা লাগতেছে কেন? আপনি এইভাবে রেকর্ড হয়? আপনি কি মনে করছেন ধরলেই রেকর্ড হয়? তাইলে ওরা এত দামি দামি ক্যামেরা আনার দরকার ছিল না, এডিট করার দরকার ছিল না, রাত জেগে জেগে রেকর্ড করার দরকার ছিল না। এভাবে ধরেই রেকর্ড হয় না। কারণ আমি তো, আমার যারা ওয়াজ শুনছেন তারা তো সবসময় মোবাইলের ভিতরেই দেখছেন। আপনি শুনছেন না ওয়াজ? এই মোবাইলের বাইরে না ভিতরে? ভিতরে। তো সবসময় মোবাইলের ভিতরে দেখছেন। ওখানে আমি বাড়ি আইলাম, আপনি ওখানে ভিতরে চাই রয়েছে, তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল। হ্যাঁ, এতবার বলা লাগে কেন এক কথা? তা আপনি এই একটা সামান্য কথায় মানেন না, তা আপনারা আমার ওয়াজ করে কি লাভ হইব কোন? আপনি তো ওয়াজের পরে বাড়ি আসে এটাই কইবেন, হুজুররা কত কথাই কইব, সব কথা হইনা ফারা যাইতো না, বিড়ি ডালো, বিড়ির দমার লগে ওয়াজ উঠতে আছে, হেবারা বাইক গিয়ে হইতে রয়েছে, শেষ ওয়াজ শেষ। ঈদগাতে এই গেট পর্যন্ত যায় না তো ওয়াজ। একটু শুনতে হবে মনোযোগের সাথে। আমিন কন। আরে বারবার বলতে হবে নাকি? জুড়ে কন। এখানে তো বুড়া মানুষ কয়জন? অধিকাংশ তো যৌবন দীপ্ত প্রাণ। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। যুবকেরা আওয়াজ করবে, আর আওয়াজটা পুরা ভুই করে কম্পন সৃষ্টি হবে না, তাহলে এই আওয়াজ দিয়ে লাভ কি? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সবাই কোন আমিন। তো নবীজি হারা গুহায়, কথা কি মনে আছে? ভুলে যাওয়া যাবে না। আমি এদিক সেদিক গেলেও আবার টার্নিং পয়েন্টে ফিরে আসবো ইনশাআল্লাহ। নবীজি এখন কই? কে আসছে? ও মাশাআল্লাহ, সচেতন শ্রোতা না? এখন জিবরাইল এসে কয় মুহাম্মদ। মাশাআল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? মুহাম্মদ, মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে ডেকে কয় মুহাম্মদ। তৎকালীন জমানায় এবং এখনো মক্কায়, মদিনায়, মিডল ইস্টে বাবার নিজের নামের সাথে বাবার নাম জড়াইয়া বলা হয় যেন চিনতে সহজ হয়। আমাদের দেশে যদি জিজ্ঞেস করে নাম কি, কয় আব্দুল করিম, কয় তোমার আব্বার নাম কি? এটা সৌদি আরব এটা জিগান লাগে না, এমনিই কইয়া দেয় আব্দুর রহমান বিন আব্দুল করিম, অর্থাৎ করিমের ছেলে আব্দুর রহিম। আমার নবীর নাম ছিল মোহাম্মদ, পিতার নাম ছিল আব্দুল্লাহ। এই জন্য মক্কার মানুষগুলো নবীর চিনত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার দিকে ঘুরা বল হুজুরে, এদিকে ঘুরা, আপনি চেয়ারটারে ফিসা দেন। এতটা হুজুর তারা বইয়া রয়েছে নিচে, আমার তো শরম করতে আছে। আসেন সামনে এসে পড়েন, আরো আসেন, আরো আসেন, আরো আসেন। ফিসে যারা আছেন তারা সাইডে আসেন। হ্যাঁ হ্যাঁ, আসেন সামনে আসেন। একটু আরাম করে বসি আমরা, এই আল্লাহ যেন কবুল করে। সবাই কনা হবে। জি, তো যেই কথাটা বলতেছিলাম, জিবরাইল এসে কয় মুহাম্মদ, আপনি আজকে থেকে
মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই পরিচয় আপনার আসল পরিচয় না। তাহলে আমার আসল পরিচয় কি? এবার যে বড়াইল কয় আপনি আজকে থেকে আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর খেয়াল। মুসলমান, এবার আল্লাহর নবী ভয়ে কম্পমান, ভীত সন্ত্রস্ত, গাল তার হয়ে গেল লাল, চোখ তার বড় বড়। তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন। কি কয়? আমি নাকি আল্লাহর নবী, আমি নাকি আল্লাহর রাসূল। নবী ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তাড়াতাড়ি করে হেরা গুহা থেকে নামলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্ত্রী, আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? নবীর 11 জন বিবি ছিলেন। উম্মতে মুহাম্মদের জন্য নবীর বিবিরা সবাই আমাদের আম্মা। এই জন্য বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের আম্মা। এই জন্য নবীর ইন্তেকালের পরে নবীর বিবিদেরকে উম্মতের জন্য বিয়ে করা হারাম। কি হারাম? সুবহানাল্লাহ বলবেন না? বিয়ে করা হারাম। নবীর বিবিদেরকে বিয়ে করা যাবে না, কারণ ওনারা সারা দুনিয়ার সকল উম্মতে মুহাম্মদের জন্য তারা মা। তো মাকে তো বিয়ে করা যায় না, হারাম। এই হুকুম শরীয়তের হুকুম আমার নবীর স্ত্রীদের ব্যাপারে আমাদের জন্য হয়ে গেছে। আল্লাহর নবী প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে নবী এসে ঢুকলেন। ভয়ে কাঁপতেছেন তিনি। আয় ছেলে, এদিকে বসো, ওখানে বসো। ওমা দেখি, এদিকে বসো। আমার হাতে দেখি কি তারে তোরে হুজুরে ইশারা দিছে, সিফা দিয়া বইয়ে থাক। হুজুর বারে বইয়ে লিবো দেখবি। হুজুর ইশারা দিয়েন না। হাফিজি মাদ্রাসার ফলাফেন হুজুরের ইশারা পাইলে দুনিয়ার এক গুল, হাতে আরেক গুল। কেয়ামত না হইলে খবর আছে তার। ইশারা দিত না, তুমি বউ সুন্দর করে বস। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো নবীজি আসছেন আম্মাজান খাদিজার ঘরে পাহাড় থেকে নেমে। আসার পরে আম্মাজান খাদিজা দেখে নবী ভীত সন্ত্রস্ত, কাঁপতেছেন। নবীজি এই দেখা আম্মাজান খাদিজা, আগুন ধরানোর আর সময় পাইছে না। আম্মাজান খাদিজাকে যখন নবীজিকে দেখলেন, আম্মাজান খাদিজা কয়, ও স্বামী আমার। তারা সৌদি আরবে এখনো স্বামীর নাম নেওয়া মুখে ওরা দোষ মনে করে না, স্বাভাবিকভাবে নিত। কয়, মোহাম্মদ স্বামী আমার, আপনারে কেউ কি কিছু বলছে? না, আমারে কেউ কিছু বলে নাই। কত আপনি ভয় পাইছেন কেন? আবার নবীজি কয়, খাদিজা আল্লাহ, না না কিসের মশার ওষুধ, আগুন ধরাইছে কোথায়? বেলাল ভাই একটু দেখেন তো এটা কোনোভাবে বন্ধ করা যায় কিনা। পুরো মাহফিল অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা, জিবরাইল আলাইহিস সালাম এসে আমারে কয় আমি নাকি আল্লাহর নবী। সুবহানাল্লাহ কয়। নবী যে এই কথা বলার সাথে সাথে এবার আম্মাজান খাদিজা কয়, অবশ্যই আপনি আল্লাহর নবী। একবারও জিজ্ঞেস করে নাই কে বানাইল নবী, কবে থেকে নবী, কতদিন নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কোনো কিছু জিজ্ঞেস না কইরা আম্মাজান খাদিজা সাথে সাথে সার্টিফাই করে দিলেন, সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন, সাথে সাথে স্বীকার করে নিলেন। নবী বলল আমি নাকি নবী, আর আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন। এর আগে নবীজির সাথে সংসার করছে আম্মাজান খাদিজা 15 বছর। কয় বছর? আম্মাজান খাদিজার যখন 40, তখন নবীজির 25। এখন নবীজির 40, আম্মাজান খাদিজার 55। মাঝে দিয়ে 15টা বছর একসাথে সংসার করেছেন, একসাথে ঘুমাইছেন, একসাথে খাইছেন, একসাথে চলছেন, একসাথে ফিরছেন। সব কিছু নবীর ইনস অ্যান্ড আউট
নবীর ভেতর বাহির এমন কোনো জিনিস নাই আম্মাজান খাদিজা জানতেন না। যাই না, শুই না, বুইজা, দেখা, চলজা, খাইয়া, ঘুমাইয়া, তারপরে 15 বছর ধইরা দেখা শুই না, যাই না, স্বীকৃতি দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখানে একটা কথা আছে। আমি বিয়ে করছি 2000 সালে, 26 বছর হয়েছে আমি যে বিয়ে করছি। আপনি কোন সালে বিয়ে করছেন? 7-এ। তাইলে আমার থেকে উনি কম বয়স ধরে সংসার করতে আসছে। তো এই যে আমি 26 বছর সংসার করলাম, জেনারেটর আছে না? এই ভাই, আপনারা সবাই দেখুক আপনি যে আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি, উনি দোয়া করছে, কারেন্টটা গেলে উঠলো, উনার দোয়া কবুল। সবাই সাইয়া রহ, উনারে সাইয়া রহ, আল্লাহর ওলি। কারবার দেহ মনে হয় যেন উনি খাফে খাফে আসিল, কারেন্টটা গেলে তো আমি উঠতে লাগবো, কারবার গড়াই লাইছে। সাংঘাতিক করলি। আপনি উঠবেন প্রকাশ্যে, উনি বুঝছে যে এই আলোর ভিতরে উঠতাম পারতাম না, ঘটনা ঘটান লাগবে আন্দাইরের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, সবাই বসেন, আমিন বলেন। তো নবীজিরে এই 1-2 বছর দেখছে না 15 বছর দেখছে? একসাথে সংসার করার পরে স্ত্রী স্বামীর ব্যাপারে কোন জিনিসটা জানার বাকি আছে? জান্না শূন্যা দেখা চল্যা নবীজির ব্যাপারে সাক্ষী দিল আপনি অবশ্যই আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি তো বিয়ে করছি 26 বছর হয়েছে, উনি বিয়ে করছে 19 বছর হয়েছে। আপনার কয় বছর হয়েছে? তে উনি থিতাইলেইছে আগে আমার তো জিগাইবে, হিসাবটা মিলেই রে হিয়ান নইল, উনি কইতে পারলো নইল। 30 বছর হয়েছে উনি বিয়ে করছে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি আজকে এখানে যারা বিবাহিত পুরুষ আছি, আজকে বাড়িতে মাহফিলের পরে গিয়া যদি বলেন ওলি ওলি, কুমিল্লা নাগাইশের ফিরসা হুজুর কইছে আমি বলে ওলি, আপনি যদি আপনার ওয়াইফ রে মাহফিলের শেষে বাড়িতে গিয়া কোন আপনি ওলি স্বীকার করবো? তবে যে বালিশটা লয়ে বারান্দাত গিয়ে হইতে থাকেন ওলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আয়রন যায় না ওলি। আপনার স্ত্রী আপনাকে ওলি মানে না। আর আল্লাহর নবী 15 বছর সংসার করার পরে আম্মাজান খাদিজাকে বললেন আমি নাকি নবী। আম্মাজান খাদিজার সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আপনি যেমন তেমন কথা মনে করছেন? যেমন তেমন কথা মনে করছেন? নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো খাদিজা, তুমি কেমনে বুঝলে আমি যে নবী? তুমি এটা বুঝলে কেন? আমি শুধু বলছি আর তুমি মাইনা নিছো। এবার আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমি কি আজকে বুঝছি? আপনার মনে নাই? আপনার যখন 24 বছর, তখন আপনার আমি ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম। সিরিয়া পাঠানোর পরে আমি শুনছি আপনার চরিত্র উত্তম, আপনি সত্য মিথ্যা বলেন না, আপনি আল আমিন, আপনি সাদেক, আপনি বিশ্বস্ত, পরোপকারী, আমানতদার, ওয়াদা খেলাফ করেন না। এটা আমি শুনেছি সব মানুষের কাছে। আপনাকে যখন ব্যবসায় পাঠাই না, আপনি মানুষটা কেমন, খেদমতের জন্য আমি একটা গোলাম দিছিলাম আপনার সাথে। গোলাম যখন আসছে ওই বছর সকল মক্কার যে কাফেলা গেছিল সবাই মিল্লা, খেয়াল করে, সবাই মিল্লা যত টাকা লাভ হয়েছে নবীজির একাই তার চাইতে বেশি লাভ হয়েছে। মনে করুন 50 জন গেছে ব্যবসার কাজে, 49 জনের যত টাকা লাভ হয়েছে নবীজির একা এর চাইতে বেশি লাভ হয়েছে। এখন নবীজিকে অর্ধেক অর্ধেক 50-50, আমার হলো পুঁজি, আপনার হলো শ্রম, এই জন্য আপনি পাবেন অর্ধেক লাভের, আমি পাবো অর্ধেক। এই লাভটা হিসাব শেষ করার পরে এবার নবীজি কি করলেন? এবার নবীজিকে আম্মাজান খাদিজা কিন্তু উপহার দিলেন, 20 টাকা দিলেন যে এই টাকাটা তোমার, আপনাকে দিলাম আমার পক্ষ থেকে খুশি হয়ে। মক্কায় তো বিশ্বস্ত মানুষ পাওয়া যায় না, আপনাকে তো অর্ধেক অর্ধেক দিলামই, কিছু লাভও দিলাম, কিছু উপহারও দিলাম। নবী চলে গেলেন।
এবার ওই যে কর্মচারী দিছিল নবীর খেদমতের জন্য, আম্মাজান খাদিজা তারে ডাক দিয়ে আনছে, আইনা কয়, ভাই বাবা, ওই যে মোহাম্মদের সাথে যে তুমি গেছিলা, মানুষটা কেমন? তোমার না বলছিলাম একটু খেয়াল করতে, খেয়াল করছো? কয়, জি খেয়াল করছি। কয়, কেমন মানুষটা? কয়, আমরা যে কাফেলায় গেলাম, সবার কাজগুলো আমরা ভাগ করে নিছিলাম। এক একজনে এই গাঁটটি নেবে, বস্তা নেবে, কেউ বাজার করবে, কেউ খাসি জব করবে, কেউ কাটবে, কেউ রান্না করবে। এই মোহাম্মদের ভাগে ছিল উনি বেড়ে বেড়ে শাহিদারি করে মানুষকে খাওয়াবে। খাদিজা, আমি খেয়াল করে দেখেছি, যতদিন সফরে ছিলাম ততদিন তিনি আমাদেরকে আগে খাওয়াইছেন। একদিনও উনি লবণ হয়েছে কিনা এই দেখার নিয়তেও কোনোদিন একটা গোশতের টুকরা মুখে দিতে আমরা দেখি। আর আমাদের দেশে যে বাবুর্চি আনে, তে তো রান্ধে আর খায়, তে মনে হয় যেমন 3-4 জন, আসলে তে একজন, লবণ সাউন্ড লাগে তো। আর যেটি শাহিদারি করে বয়, এটি তো টেবিলটা যদি খুব দূরে হয়, তাহলে দেখবেন টেবিলের অর্ধেক, এই বলের ভিতরে, বাড়ির ভিতরে যা দিছে অর্ধেক আছে, অর্ধেক নাইতে চাইছে, সিদ্ধ হয়েছে নি। আর নবীজি যতদিন কাফেলায় ছিলেন ততদিন পর্যন্ত সবাইকে খাওয়ানোর আগে একটা গোশতের টুকরো মুখে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার খাদিজা কয়, আর কি দেখলা? আর দেখলাম উনি রোদের উপর দিয়ে হেঁটে যেতেন। যাওয়ার সময় আমরা দেখতাম যে মাথার উপরে একেবারে টকবগে সূর্য হাসে, এমন এই কি বলে রোদ, মনে হয় মাথা ফেটে যাবে, ধানটা দিলে ক্ষয় হয়ে যাবে, মুড়ি দিলে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে। উনি দেখতাম এই রোদের উপর দিয়ে হেঁটে যেত। আমরা চিন্তায় পড়ে যেতাম, উনি রোদের উপর দিয়ে হাঁটে কেমনে? এবার খেয়াল করে দেখতাম, উনি যখন হাঁটেন আমরা খেয়াল করতাম মাথার উপরে একটা মেঘের টুকরা ওনাকে ছায়া দিয়ে দিয়া যায়। আরো জোরে বলবেন না? এই লোকগুলার একটু বসাই দেওয়া যায় না? ভাইয়ারা যারা আসছেন একটু বসে পড়েন। যারা আসছেন, যুবকেরা, কলিজার টুকরা যুবক, আসো, বসো, সবাই বসো। এই ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কথা কইও না। এই মাদ্রাসার আসাতাজে কেরাম যারা আছেন, উস্তাদেরা যারা আছেন, তাদেরকে আদর করে বসাই দেন। উনি এখান দিয়ে আবার আদর করলে বুঝে, হ্যাঁ, আদর করে বসাই দেন। এদিকে যারা আছেন বসে পড়ুন, এদিক দিয়ে এসে বসেন, কথা শুনেন। এভাবে দাঁড়াই থেকে কতক্ষণ দাঁড়াই থাকবে? লাভ কি? এই এলাকায় কি মাহফিলের এরকম নিয়ম যে কিছু লোক বাম পাশে দাঁড়াই থাকা লাগে? আমি তো মনে করছি এটা এলাকা, ঢাকার কি মাহফিল, আমি তো গ্রামের মানুষ, তো এটা যে নিয়ম আমি জানি না। বসে যান, নিয়ম না থাকলে বসে নাই। আমিন কর, খেয়াল করেন এদিকে, সবাই কন, এত দিকে ঘুরেন না, শুধু আমার দিকে, সবাই কন আমিন। এবার বললো যে, আর কি দেখলা? মেঘের এই টুকরা মাথার উপরে, আর কি দেখছো? খাদিজা, উনি যখন মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেন, এবড়ু থেবড়ু কোনা পার হওয়া, বের হওয়া পাথর, উনি এটার উপর দিয়া চলে যাইতেন, উনি ব্যথা পাইতেন না। আমরা চিন্তায় পড়ে যেতাম, পাথরের উপরে এবড়ু থেবড়ু কোনা বের হওয়া, তো পা তো একবারে কেটে যাওয়ার কথা, উনি ব্যথা পায় না কেন? আমরা পেছনে পেছনে দৌড়াইয়া ওনার কদমের নিচে পড়া পাথরের টুকরাটা হাতে নিয়ে দেখতাম, ওনার কদমের সম্মানে ওই মরুভূমির শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেল। আম্মাজান খাদিজা কয়, এই কথাগুলো যখন আমি শুনলাম, এর আগে আমি 3 জন স্বামীর সংসার করেছি, সংসার কারে কয় আমার বোঝা হয়ে গেছে, তারপরেও আমি মহিলা হইয়া আপনার চাচা আবু তালেবের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইলাম আপনার সংসার করার জন্য না। আমি চিন্তা করলাম, যেই মানুষটার মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, পাথর নরম হয়ে যায় তুলার মতো, যেই মানুষটা লবণ দেখার নামে এক টুকরা গোশত খায় না, এ মানুষটা যেমন তেমন মানুষ না। উনি একদিন না একদিন কিছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। উনি যদি অন্য কোনো মহিলাকে বিয়ে করে, সংসার করবে অন্য ঘরে, আমি তো কাছ থেকে পাবো না, এই জন্য বিয়ে করে আমি আপনাকে আমার ঘরে নিয়ে এসেছি। এই আজকের দিনটার জন্য, ঘোষণাটা আসতে দেরি, আমি যেন আপনাকে নবী মানতে দেরি না হয়। এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। আমার সুবর্ণ সুযোগ এসে গেছে। আমি সংসার করার তো শখ ছিল না, 3 জন স্বামীর সংসার করছি,
টাকা পয়সাও আছে, স্বামী দিয়ে কি করব, কিন্তু আমি চিন্তা করছি আপনি যে কিচ্ছু একটা হবেন এতে আমার কোনো সন্দেহ নাই। এই কিচ্ছু একটা হবেন এইটার আশায় আমি আপনার বিয়ে করে ঘরে নিয়ে আসছি, যেন খবরটা সবার আগে আমি পাই। হয়েছেও তাই, আপনি নবী হইছেন, পাহাড়ে ঘোষণা হয়েছে, আর সবার আগে আমি জানলাম। সুতরাং দয়া করে আপনার হাতটা একটু বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন। আম্মাজান খাদিজা আস্তে করে হাতে ধরে চুমু খেয়ে তিনি বললেন, আপনি যদি নবী হন 1 নম্বরে আমি আপনার অনুসারী। সুবহানাল্লাহ বলবেন? আমি আপনাকে 1 নম্বরে নবী হিসাবে স্বীকার করে নিই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আমি 4টা জিনিস দেখেছি আপনার মাঝে, যেই জিনিসগুলো আমি কারো মাঝে দেখি নাই। কয় কি দেখছো? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো ওই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। আহা, এই লোকটা কি মরহুম? আপনি সুবহানাল্লাহ বলতে পারলেন না এই জায়গায়? কই আছে? আসেনি মাহফিলে, আল্লাহ জানে। এরকম একটা জায়গা পাইলেন, এখানে যদি সুবহানাল্লাহ না কোন আর সুবহানাল্লাহ কইবেন কই? কয়টা জিনিস পাইছি আমি? এটা পাইছি আপনার মাঝে, আমি মক্কায় কারো মাঝে এটা পাই নাই। আজকে যে আমরা এত উন্নত হইছি, সনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় আমাদের বিল্ডিং হইছে, 1 তলার জায়গায় 10 তলা হইছে, যেই জায়গায় জীবনে মানুষ আসতো না এই জায়গায় এখন রাস্তাঘাট হয়ে উন্নত হয়ে গেছে, শতক হয়ে গেছে কয় লক্ষ টাকা। এত কিছু উন্নত হইলা আমরা এখন বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে যাই, আমাদের হাতের ভিতরে আমাদের মোবাইল ফোন, এখান থেকে হ্যালো বললে আমেরিকার মানুষ শুনে, আবার চেহারাও দেখা যায়। আমরা কত দূরে গিয়েছি, কিন্তু যত দূরে আগায় এই 4টা গুণওয়ালা মানুষ আজও বাংলাদেশে খুঁজে পাওয়া বড়ই দুষ্কর, ঠিক কিনা? 4টা গুণ আবার মনে করাই দেয়। 1 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ। আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি অভাবী মানুষকে কখনো খালি হাতে ফিরাই দেন না। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন কথা মনে করছেন? এরকম 4 গুণওয়ালা একজন মানুষ দাঁড়ান দেখি, যে হুজুর আমি ওয়াদা খেলাফ করি না, আমি আমানতের খেয়ানত করি না, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি না, কখনো কাউকে খালি হাতে ফিরাই না, এমন মানুষের বড় অভাব। আমাদের দেশে অন্যায় করিয়া আপনি যদি করে তুই মাপসা, তুই এই মুরব্বীর লোকে বেয়াদবি করছস, মাপসা, তে সুজ হইয়া দাঁড়াইতে তে মাপসা না, কিন্তু হগিন্নি বেটি যদি কয় ভাই একটা টেহা দিয়েন, কয় মাপ করো, তে অন্যায় করে মাপসা না, কিন্তু হগিন্নি বেটির কাছে তে মাপসাইতে 1 সেকেন্ডও দেরি করে। তোর যেখানে মাপসা দরকার হ্যাঁ চাইবি, তুই হগিন্নি বেটির কাছে মাপ চাওয়ার দরকারটা কি? কারণ সে বুঝেই নাই কোন জায়গায় মাপ চাওয়া যায় না। যদি নবীজি বলছেন কেউ যদি ঘোড়ায় চড়ে আসে তারপরে ভিক্ষা চায়, তুমি তারে দিয়ে দিও। অর্থাৎ কেউ যদি আপনার মার্সিডিজ বেঞ্জে করে, তারপরে ল্যান্ড ক্রুজার গাড়িতে করে, আপনার একেবারে দামি গাড়িতে করেও এখানে আসে, আইসা যদি কেউ ভিক্ষা দেন, আপনার দায়িত্ব হলো দিয়ে দেওয়া। সে বিমানে আইছে না হেলিকপ্টারে আইছে, তাকে আপনি ফেরত দেওয়ার দরকার নাই। হাত পাচ্ছে তো আপনি দিয়ে দেবেন। আল্লাহর বান্দা, আল্লাহ আপনার দরজায় পাঠাইছে, আপনি কি 4টিখানি কথা মনে করেন? সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কোন আমিন। ভাই বিরক্ত করেন না, করতেছে তো আপনি কোন না, হাতারা করতেছে না, আমিন কর। এবার আসেন, এই নবীজি মানুষগুলাকে এই সোনার মানুষ বানানোর জন্য কি চেষ্টাটা করছে। একদিন আমার নবীজি এমন করে বসে আছে, সামনে অসংখ্য সাহাবা বসে আছে। নবী ডাক দিলেন, এই শোনো। তো সবাই বলে জি ইয়া রাসূলুল্লাহ বলেন। আমি কি তোমাদেরকে 3টা বড় বড় গোনার কথা বলে দেব না, যেই গোনাগুলা তোমাকে সর্বনাশ করে দেয়? ওই ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন না তো বলবে কে? আমরা তো আপনার দিকেই তাকিয়ে থাকি, আপনি যা বলবেন এটাই তো ইসলাম। আল্লাহ যেমন সারে, আপনিও সারে। আল্লাহর বিধান যেমন মুসলমানের জন্য মানা জরুরি, নবীর নির্দেশ মানাও তেমন জরুরি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর আদেশ, নবীর কাজ করা, নবীর সমর্থন, 3টাই আমাদের জন্য জরুরি। নবী যেই কাজটা আদেশ করেছেন এটা আমরা করব, নবী যেই কাজ করছেন এটা আমরা করব, যেটা নবী সামনে করছে কেউ, নবী বাধা দেয় নাই, এইটাও আমরা করব। আহা, কি করতে আপনি ওইদিকে তাকাইছেন?
আপনার ওয়াজের মুডটাই নষ্ট হয়। আপনি তো মনোযোগী শ্রোতা, এরকম শ্রোতা আমি পাই কই, এতটা হুজুর আমার শ্রোতা, অন্যদিকে তাকাইয়েন না। আমি একটু বিরক্ত বোধ করি, আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার একটা অভ্যাস হলো যে আমি যে কথাগুলো বলবো আপনি যদি নাই বুঝেন তাহলে আমি বলবো কেন, কি দরকারটা লাগছে আমার বলার? আপনাদের জন্য তো এই বছরে একবার অথবা অন্য কারণেও যদি মাহফিল হয়, কিন্তু আমার তো আজকে এখানে না করতে পারলে আগামীকালকে আমার আরেক জায়গায় মাহফিল আছে, আমি ওখানে আলোচনা করব। গতকালকেও করছি, কিন্তু আপনি তো কালকে মাহফিল পাবেন না। তাইলে মনোযোগী তো আমার চাইতে আপনি বেশি হওয়া দরকার, ঠিক কিনা কয়? আপনি যে ফতোয়াইয়ে গুস্ত খান না আর বাদ্য গুস্ত ফানে না, তো আপনারা কি করোনা হন? যাই আইসেন গুস্ত খাইতেন, গুস্ত দিতে আছে, আপনি নিরামিষ দিয়া খাইতে আছেন, আরেক দিকে চাইয়া দিচ্ছেন, তো হবেটা কি বলেন? এই জন্য খুব মনোযোগের সাথে আমি মূল কথায় আমরা চলে যাচ্ছি। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। একবারে গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকাই থাকেন। হুজুরে কিন্তু আমি চেক করবো আপনি চাইয়া রয়েছেন। হ্যাঁ, চাইয়া রয়েছে, এখন আমিন কর, যেটা কর। তো নবীজির সামনে এমন অনেক লোক বসা আছে, সাহাবারা। নবীজি বলেন, এই আমি কি বড় বড় 3টা গোনার কথা বলবো, যেই গোনা তোমাদেরকে বিনাশ করে দেবে, ধ্বংস করে দেবে, জাহান্নামে নিয়ে যাবে, এরকম 3টা গোনার কথা বলবো? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে আমরা পাবো কই, দয়া করে একটু বলে দেন। নবীজি তখন বললেন, আচ্ছা এই যে কথাটা আমি এখন বললাম, এটা পাইলাম কই? এই কথাটা পাইছি বুখারী এবং মুসলিম শরীফে। কার কাছ থেকে পাইলাম? যিনি এই কথাটা বলেছেন তার নাম হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদরের সাহাবা। উনি বলেন, আমি ওইখানে ছিলাম, নবী যে বলছিল আমি কান খাড়া করে শুনছিলাম। নবী আবার বললেন, 3টা বড় বড় গোনা আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। 1 নম্বরে, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সবাই কনা আমিন। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আচ্ছা, এখন আপনি যদি কোন হুজুর আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করি? হ্যাঁ করেন তো, অনেকেই করেন, অনেকেই করেন। বাংলাদেশে অনেক মানুষ করে, মাজারে গিয়া সেজদা দেয়। ইন্ডিয়া থেকে আইসা না বাংলাদেশের মানুষ? পীরের পায়ে গিয়া সেজদা দেয়। পাকিস্তান থেকে আইসা না বাংলাদেশের মানুষ? মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে চুমায়, বুইরা আঙ্গুল শোয়, গোসলের পানি খায়, আছে নাকি নাই? মাজারে গোসল করায়, পীরের গোসল করায়, হেই গোসলের পানি বোতল ভইরা মুড়িদারা বাইক নিয়ে খায়। আপনাদেরকে, আপনার সচেতন মানুষ, রাজধানীর মানুষ, ঢাকা থাকার মানুষ, আমাদের মতো গ্রামের মানুষ তো না। আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, একটা মানুষরে গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায়? কথা বুঝেন নাই? ওনার তো জায়গাটির নাম মনে ফুটে গেছে গা, এই জন্য হাসি উঠে গেছে গা, সেই জায়গাটার কথা কয়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায়? এই জায়গার সব নাম আমি এখন নাইকে বলতে পারবো। তো একটা মানুষের গোসল করাইলে এত জায়গা দিয়া পানি যায়, আর সেই পানি বোতলও ভৈরাই না খায়। এরপরে কোন যে ভূমিকম্প হয় কি এর লেগিয়া, বিজলি ফিরা মানুষ মারা যায় কি এর লেগিয়া, আমরা যে সব মারা গেছি না কফল, ঠিক কিনা কও? এইরকম একটা আল্লাহ থাকতে আপনি মাজারে গিয়া সেজদা দেন, এইরকম একটা আল্লাহ থাকতে আপনি পীরের পায়ে গিয়া সেজদা দেন, এইরকম একটা আল্লাহ থাকতে আপনি পীরের পায়ে চুমু খান। আপনার চুমু খাইতে ইচ্ছে করলে বাচ্চাকে চুমু দেন, আপনার সন্তানকে আপনি চুমু দেন, আদর করে নায়নাতকুরকে চুমু দেন। আপনি হ্যাঁ ফাউর ভিতরে চুমাইতেন গেছেন ভিতরে, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। এখন শিরকের ব্যাপারে আল্লাহ কোরআনে কি কয় আমাদের জানা দরকার আছে। কোরআনের ভিতর একটা সূরা আছে, সূরার নাম লোকমান। এই লোকমান সূরার নাম হইল কেন? একজন ব্যক্তি ছিল এই দুনিয়ায়, তিনি আল্লাহর বড় মাকবুল বান্দা ছিলেন, অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার নাম ছিল হযরত লোকমান। তিনি নবী ছিলেন নাকি ওলি ছিলেন? ওলামায়ে কিরাম ইজমা হয়ে গেছে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনাকে একদিন আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান আমার কাছে 2টা দামি জিনিস আছে, তুমি কোনটা নিবা? আল্লাহ নাম বলেন কি কি আছে? একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। তুমি কি নবী হইবা না হিকমত নেবা? লোকমান কয়, না আমি নবী হব না।
কই কেন নবী হব না? কই নবী হব না এই জন্য, নবীদের দাম যেমন বেশি তাদের জবাবদেহিতাও বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সবাই আমরা রাখাল, সবাই রাখালির ব্যাপারে জবাব দিতে হবে। আমি আমার ব্যাপারে রাখাল। আমার এই হাত যেখানে ব্যবহার করা দরকার আমি সেখানেই ব্যবহার করতে পারবো। এই হাত ব্যবহার করে করে আমি যদি চুরি করি, আমি এই হাতের ব্যাপারে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই চোখ, আমি এই চোখের রাখাল, এই চোখকে সঠিকভাবে ব্যবহার করা আমার দায়িত্ব। আমি এই চোখ দিয়ে কোরআন দেখব, চোখ দিয়ে আমার সুন্দরী স্ত্রী দেখব, এই চোখ দিয়ে আমার সুন্দর বাচ্চা দেখব, চোখ দিয়ে আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুসাফা করব, চোখ দিয়ে আমি আলেম ওলামার দিকে তাকাবো, চোখ দিয়ে আমি হজ করতে গেলে কাবার দিকে তাকাবো, চোখ দিয়ে যদি আমি সিনেমা দেখি, চোখ দিয়ে যদি আমি টেলিভিশন দেখি, চোখ দিয়ে যদি আমি বেগানা মহিলা দেখি, তাইলে এই চোখের ব্যাপারে আমি কুল্লুকুম রাইন, তোমরা সবাই রাখাল। আমি রাখালির ব্যাপারে খামখেয়ালি করলাম, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। এই কথা আমার না, এই কথা আল্লাহর। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা সর্বশেষ আয়াতের সর্বশেষ অংশ আল্লাহ বলছেন ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। প্রতিটি মানুষ দেখবে। পিসাব আমিও দেখব, উনিও দেখবে, প্রধান অতিথি দেখবে, হুজুর দেখবে, উনি দেখবে, সবাই আপনারা যারা আছেন, কিয়ামতের ময়দানে আমলনামা হাতে দিয়ে দেওয়া হবে। আমি তাকাইয়া দেখব, আল্লাহ দেখবে ইমান, ইমানদার, টিকমার, নামাজ, ক্রস, ব্র্যাকেটে লেখা আছে নামাজের পরে আজকে শীত বেশি পড়ছিল, কম্বল গায়ে দিয়ে ঘুমাইছে। রোজা, ক্রস, ব্র্যাকেটে লেখা আছে ব্যানার টাঙ্গাইয়া খাইছে। হজ, ক্রস, লেখা আছে যে করব করব করতে করতে মরে গেছে। সব লেখা থাকবে। আপনি যে নামাজ কাজা করছেন, শীতের ভিতরে কম্বল মুড়ি দিয়া শুইছেন, ফেরেশতারা দেখে ফেলছে। তো সচিত্র প্রতিবেদন আছে, রেকর্ড আছে, অন দ্য রেকর্ড, ভিডিও করা আছে, অডিও করা আছে, লিখে দেওয়া হয়েছে, ক্যাসেট ছেড়ে দেওয়া হবে। আপনি অস্বীকার করবেন আল্লাহ আমি নামাজ পড়ছি, নইলে ইমাম সাহেব জিগান। ইমাম সাহেব আবার ধমক দিছে, ইশারা দিছে। আমি কইলাম আপনার বেতনের 1000 টাকা দিতাম। তো ইমাম সাহেব তো বুদ্ধিমান মানুষ, এখন কেমনে বিরুদ্ধে সাক্ষী দেয়? 1000 টাকা দিছে। ইমাম সাহেব কয় আল্লাহ আমি তো সামনে থাই, ফিসি দিয়ে আইসে না আইসে কইতাম পারতাম না। না মিশা কথাও কইছে না, আবার তার ব্যাপারে সাক্ষীও দিছে। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে সে যা করেছে তার হাতের ভেতরে। এই যে আমার 5টা আঙ্গুল দেখা যায়, আমার হাতের রেখাগুলো আমি দেখতে পাচ্ছি। আমি যা করব, আমি লুকিয়ে লুকিয়ে, রমজান মাস, বৈশাখ মাসের রোজা, পিপাসায় বুকের ছাতি ফেটে যায়। আপনি হুজুর, আপনাকে চাপ দিতেছে এক ছাত্র, অজু করতেছেন টিউবওয়েল দিয়া, চাপ দিচ্ছে, 3 বার কুলি করছেন, 2 কুলি ফালাইছেন, মাঝের কুলি খেয়ে ফেলছেন, কেউ দেখে নাই। যেই বাচ্চা চাপ দিতেছে সেও খেয়াল করে নাই। হুজুরে কুলি ফালাইতে আছে, আমি সামুখী করতে হুজুরতে গলার তো দরকার নেই, কয়বার ফালাইছে, কয়বার খাইছে, মুখে দরকার নেই তো। মাঝের কুলি খেয়ে ফেলছেন, কেউ দেখে না, কেউ জানে না যে চাপ দিচ্ছে, সেও বুঝে নাই। কিন্তু একজন জানেন, একজন দেখেন, তিনি কে? তিনি দেখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে যিনি ক্ষমতা রাখেন তিনি আমার আল্লাহ। বাংলাদেশে তো মন্ত্রীর উপরে ক্ষমতা রাখে, আবার কার আছে? প্রধানমন্ত্রীর উপরে ক্ষমতা রাখে কে আছে? কিন্তু না, আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতাবান। যেই প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি আসলে বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়ে যায় রোদের মাঝে, সবাই মিলে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে, স্লোগান দেয় মন্ত্রীর আগমন, শুভেচ্ছা, স্বাগত। এই মন্ত্রীর আকার দিয়া পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি। আব্বা যেই দিন কবরে যাবা, সেদিন কে মন্ত্রী, কে এমপি, কে লাট সাহেব, কে পীর সাহেব, কে ইমাম সাহেব দেখা হবে না, দেখা হবে তোমার আমল। ঠিক কিনা? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। লোকমানকে যখন জিজ্ঞেস করা হলো, কথা মনে আছে? কথা মনে আছে? এই লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? 2টা। কয়টা? একটা হচ্ছে নবুয়ত, আমি কাউকে আদর করলে নবী বানাই। আর একটা হচ্ছে হিকমত,
আমি কাউকে আদর করলে তারে বুদ্ধি দিই। তুমি কি নবী হবা না বুদ্ধি নিবা? লোকমান কয় নবী হব না। মনে নাই নূহ আলাইহিস সালামের জমানায় যখন প্লাবন দিলেন, সবাই যখন পানিতে ডুবে মরতেছে, নূহের ছেলে কেনান সেও পানিতে ডুবে মরতেছে, চতুর্দিকে শুধু পানি আর পানি, নৌকাটা ছাড়া গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। নূহের ছেলে কেনান সে ছিল কাফের, সে নবী মানে নাই, নূহকে আল্লাহকে আল্লাহ মানে নাই। এখন বাবা নৌকার উপরে, ছেলে সাঁতরাইতে সাঁতরাইতে নৌকার কাছে আসছে, আচ্ছা বলতেছে আব্বা, বইলেই আবার পানির নিচে ডুইবা যায়, পানি খাইতে খাইতে পেট একেবারে ভারী হয়ে গেছে, সে থাকতে পারে না। অনেক সময় আডা কইতে পারে, 12টা পানির তলে রেখে ওই আব্বার অর্ধেকটা পানির তলে জায়গায় আর ভাই আইসে না, আডা শোনা যায়, 12টা শোনা যায় না। এই রকমের ভিতর দিয়া ছেলে তো যদিও নবী, উনিও তো বাপ, ওনারও তো অন্তরে মায়া আছে। আপনার ছেলে যদি আপনি দেখেন পানিতে পড়ে মরতেছে, আপনি বলবেন থাক, এরকম 3-4 জন আছে, একটা মরলে মরছে, বাহি 2টা আছে, কি ওরা অফিসের কাপড় ফুইরা লাইছি, তে ড্রেনও ফুইরা গেছে, তার জুলতান গিয়ে কি কাপড় ময়লা করা যাবে? এরকম কোনো আব্বা করবে? আমার কথা কেন করবে? কাপড় সুপড় জোতা মোজা পকেট টকেট লইয়ে তোতে লাভ দিয়ে ফুটে যাবো, ঠিক কিনা কও? মোবাইলের কথা মনে থাকবে না? আরে কলিজার টুকরা সন্তান পানিতে পড়ে গেছে, ড্রেইনের ভিতরে পড়ে গেছে, ডোবার ভিতরে পড়ে গেছে, নালার ভিতরে পড়ে গেছে, ময়লায় হাবুডুবু খাচ্ছে। যেই বাবা জীবনে পায়ের ভিতরে ওই ময়লা পানি লাগায় না, সে লাভ দিয়া পড়তে একটা সেকেন্ডও দেরি করবে না, ঠিক কিনা কও? তো নুন হইলো নবী আর কি, আব্বা তো ঠিক আছে, উনি নবী, কিন্তু উনি যে আব্বা এটা তো মিথ্যা না। এখন ছেলে যখন বলছে আব্বা, এখন মায়া তো লাগিয়ে গেছে, ডাক দিয়া ছেলেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান, আর কে মানা, তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো। আল্লাহ শুনছে নাকি শুনছে না? আল্লাহর হুকুম ছিল যারা আমারে আল্লাহ মানছে, তোমারও নবী মানছে, শুধু তারা নৌকায় উঠতে পারবে। এখন ছেলে কি আল্লাহ মানছে? বাপের নবী মানছে, কিন্তু নবী যে বাপে যে মায়া দেখাইতে গিয়া বললো ইয়া বুনাইয়া আর কে মানা, আদরের সন্তান উঠে আসো, আল্লাহ তো শুনে ফেলছে। আল্লাহ দিলেন ধমক, এই নূহ, কি বলছিলাম মনে নাই? তোমারে বলছিলাম তোমার যারা অনুসারী শুধু তারা নৌকায় উঠতে পারবে, আর একজনও নিবা না নৌকায়। এখন ছেলের জন্য মায়া লাগতেছে না? যদি এমনই করো, তুমি হাত বাড়াইয়া ছেলেকে নৌকায় উঠাও, এমন হইতে পারে নবুয়তের খাতা থেকে আমি নূহ নবীর নামটা আস্তে করে লাল কালি দিয়ে কেটে দিতে পারি, ঠিক কিনা? লোকমান হাকিম ডাক দেয়া কয়, মাওলা রব্বে করিম, আমি নবী হব না, যার মর্যাদা যত বেশি তার জবাবদিহিতা তত বেশি। আমার এত বড় নেতা হওয়ার দরকার নাই, নবী হওয়ার দরকার নাই, আমি আপনার কাছে ভিক্ষা চাই, দিতে যদি মন চায় তাইলে একটু দয়া করে একটু হ্যাকবত দিয়া দিয়েন। আল্লাহ কয় যা দিলাম, লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে শুধু লোকমান আর লোকমান না, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। আচ্ছা, আল্লাহ আলাদা করে তারে বুদ্ধি দিছে, তার বুদ্ধি কি কম না বেশি? লোকমান হাকিম প্রতিদিন ওয়াজ করতেন, কিন্তু উনি যতদিন বেঁচে ছিলেন প্রথম দিনের ওয়াজ শেষ দিনের ওয়াজ একটা কথা কেউ 2 বার পায় নাই, প্রতিদিন নতুন নতুন কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ওয়াজ তো আজকেরটার সাথে কালকে একটা মিলে যায়। তো হুজুরে যেই ওয়াজ করতে আছে মোবাইলে আগে হুনছি বইয়ের ওষুধ কীর্তি ওইটালা হইতা হইতা অন্য কথা এটি। কিন্তু উনি জীবনে যত কথা বলছে একদিনের কথার সাথে আরেক দিনের কথা বলতো না। আবার বুঝেন তিনি কত বড় জ্ঞানী ছিলেন। এই লোকমান একদিন তার ছেলেরা ডাক দিছে, ইয়া বুনাইয়া, ও কলজার টুকরা আদরের সন্তান। এই লোকমান যে কথাগুলা বলছে, আল্লাহ সবগুলা কথাকে একসাথে করে সূরা লোকমান নাম দিয়া লোকমানের কথাগুলো আল্লাহর ভাষায় কোরআনে উঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার চিন্তা করেন কত দামি কথা। উনি একদিন ডাক দিছে, ইয়া বুনাইয়া, আমরা ডাক দেই না আমার ময়না, আমার কলজার টুকরা, আমার টুনটুনি, আমার টিয়া, এদিকে আসো বলি না আমরা বাচ্চাদেরকে। উনি ডাক দিছে, ইয়া বুনাইয়া, এই আমার কলজার টুকরা, আমার আদরের সন্তান। আবার ছেলে দৌড়ে আসছে, জি আব্বা। লা তুশরিক বিল্লাহ,
আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, শরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। মনে রাখবা, নামাজ ছেড়ে দেওয়া যেমন গুনাহ, রোজা ভেঙে ফেলা যেমন গুনাহ, হজ করা যেমন গুনাহ, সুদ খাওয়া যেমন গুনাহ, মদ খাওয়া যেমন গুনাহ, তার চাইতে সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা মহা জুলুম, আল্লাহর সাথে জুলুম। এই কাজ করবা না। আরো সহজ করে বলি, আপনার কি নাম? আব্দুল কাইয়ুম। আপনার ভাইয়ের নাম বলেন। জাকির হোসেন। আপনার ছেলের নাম বলেন। জিকরুল্লাহ। তো আব্দুল কাইয়ুম আর জাকির হোসেন তারা আপন দুই ভাই। তারা ভুইগড় এখানে বসে দুধের চা বেছে, মনে করেন গাভীর দুধ খুব গাঢ়। তো উনি আর ওনার ভাই এই আব্দুল কাইয়ুম আর হইল জাকির হোসেন, তারা দুই ভাই ঠান্ডার ভিতরে কয়, ভাই চলেন দুধের চা খাই। শেষ রাত, এই রাত যখন গভীর হয়, চা তত গাঢ় হয়, ওই জাল দিতে 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 দুধের রং শুদ্ধা চেঞ্জ হইয়া যায়, সাদা দুধ লাল হইয়া যায়, চিনি লাগে না, এমনি মিষ্টি হইয়া যায়। চলেন চা খাই আসি। তো উনি আর জাকির, এই আব্দুল কাইয়ুম আর জাকির ভাই দুনু ভাই মিলে চা খাইতে আসছে। এমন সময় ওনার ছেলে জিকরুল্লাহ তে মনে করছে লেখাপড়া করতে আসি, ঘুমে ধরতে আসে, একটু চা খাইয়াই। হেতেও আইসে চা খাইতো। আইয়া প্রথমে দেখা হয়েছে কাইয়ুম ভাইয়ের সাথে। কাইয়ুম ভাই এই জিকরুল্লাহর কি হয়, কথা কনা কি হয়? জিকরুল্লাহর আব্বা হইল কাইয়ুম ভাই। তে করছে কি, কাইয়ুম ভাইয়ের দিকে না তাকাইয়া, কোনো কথা না কইয়া, কাইয়ুম ভাইয়ের ধাক্কা দিয়া ওই জাকির ভাইয়ের কাছে গিয়া, আব্বা কেমন আছেন? কারে আব্বা ডাকছে? কারে? সাসারে। ছেলে কার? কাইয়ুম ভাইয়ের। আব্বা ডেকে লাইছে কারে? জাকির ভাইয়ের। জাকির ভাইয়ের কাইয়ুম ভাইয়ের ছেলে আব্বা ডাকছে। তো সাসা, ওনাদের আব্বাও একজন, আম্মাও একজন। সাসা তো বাপের জায়গায় ডাকলে ডাকছে আর কি না, এত সুজানা বিষয়টা। যেই মাত্র এই কাইয়ুম ভাইয়ের ছেলে জিকরুল্লাহ জাকির ভাইয়ের আব্বা ডাকছে, তখন দোকান ভর্তি মানুষ, সবাই কাইয়ুম ভাইয়েরও চিনে, জিকরুল্লাহরও চিনে। ওই আঙ্গুলো ধরে ধরে যে নিত আগে, তখন চিনতো এটা কাইয়ুম ভাইয়ের ছেলে। এখন যখন তে গিয়ে জাকির ভাইয়ের আব্বা ডাকছে, দোকানের সব মানুষ হে কি কাইয়ুমের ফুতে জাকির আব্বা ডেকে, সবাই মিললে হাসি দিছে। এখন এই হাসিটার কারণে ওনার মনে কি আনন্দ না কষ্ট? আরে বুঝা শূন্য কথা কইেন, চুপ করে বইয়ে থাকলো, শুনুন যাবো, আনন্দ না কষ্ট? সবাই মিললে যখন হাসি দিছে, ওনার চোখে পানি এসে পড়ছে। আর এতে তো এখন ছোট না, তে তো মার্শাল্লাহ বড় হইছে, বুঝ জ্ঞান হইছে। তা আমার এমন ভাবে জব করলো এতগুলো মানুষের সামনে। তো জাকির আব্বা ডাকলে নিরাল ডাকতো, গোপনে ডাকতো, ঘরও ডাকতো, দোকান ভর্তি মানুষের সামনে, 50-60 জন মানুষ সবার সামনেতে জাকির রেগে আব্বা ডাকলো। আব্বা করছে কি, আস্তে কইরা কাইয়ুম ভাইয়ে মাথা নোয়াইয়া ঘরের ভিতরে গেছে। কপালে ঘাম জন্ম রয়েছে শীতের ভিতরে, চোখটি লাল লাল, বড় বড়, গালটি লাল, সেটা ঢুকছে। খাটের উপরে যে বইছে, বইছে পরে ভাবিয়ে দৌড় দিয়ে আইছে। কিতা কয়, কিতা কি? আমি কি আসি? আমি কি আসি হলো? আমি মরি না গেলে কত বেশি মরে? কি তৈছে করতেন? আপনার না প্রেশার, আপনি যদি প্রেশার হাই প্রেশার হয়েছে, স্ট্রোক করে লেবে দো। আর স্ট্রোক কিতা বইটা গেছি না ভাবিয়ে তাড়াতাড়ি সরিষার তেল পানি মিশাইয়া মাথার দিছে। লাভ হইব কিতা, ফ্যান সাইডা দিয়ে লাভ হইব কি, সুপসুপের গাম বাড়িতেছে। কই কিতা হয়েছে? কই জিকরুল্লাহটা, জিকরুল্লাহ ঘটনা ঘটাই দিছে না। কই কিতা করছে? দোহান ভর্তি মানুষের সামনে তে জাকিরা রেগে আব্বাটাকে বইয়ে রইছে। তারে আমি কত কষ্ট করে মানুষ করছি, আঙ্গুলো ধরে ধরে দোকানও নিছি, কাগজের টুপি কিনা দিছি, ইদারাগি দিয়া, নিজে লুঙ্গি না কিনা তার হাফ প্যান্ট কিনা দিছি। আর আজকে তে আমার সামনে, এত্রি মানুষের সামনে আমার এতে জব করছে, তে জাকির রেগে আব্বা রাখছে। আমি মরি না খা, কথা তো সত্য। আমার ফুতো যদি আমার ভাইয়ের আব্বা রাখে, আমারও তো কষ্ট লাগবে, ওনারও লাগবে, ওনারও লাগবে, সবারই আমরা লাগবে। এটা শুধু ওনারই দিয়ে বুঝাইলাম আর কি। তাইলে আব্বা, আপনার ছেলে আপনার আব্বা না রাখিয়া চাচারে আব্বা ডাকলে আপনার যদি এত কষ্ট লাগে, যেই আল্লাহ আপনারে বানাইলো, যেই আল্লাহ আপনারে খাওয়াইলো, যেই আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল আর ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল, বাতাসে অক্সিজেন দিল, যেই আল্লাহ সব আপনারে দিল, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দেন, তখন আমার আল্লাহর কাছে কেমন লাগে?
কাইয়ুম ভাইয়ের ছেলে জিকরুল্লাহ জাকির ভাইয়ের আব্বা ডাকলে কাইয়ুম ভাইয়ের যদি চোখে পানি চলে আসে, শরীরে ঘাম চলে আসে, মনটা খারাপ হয়ে যায়। আমার আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাজারে সেজদা দাও, আল্লাহর সাথে যখন কাউরে অংশ দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ বরদাস্ত করতে পারেন না বান্দারে। ও বান্দা, আমি যেদিন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলছিল বানাবেন না। আমি বলছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এত আদর করে মানুষ বানাইলাম, ভুইগড়ে কি মসজিদের অভাব আছে? তুই কেন মাজারে সাজদা দিতে গেলি? তোর ঘরে কি নামাজের একটু জায়গা নাই? মসজিদে না পারলে খাটের উপরে তোর বউয়ের উড়নাটা, ধোয়া উড়নাটা বিছাইয়াও তো তুই নামাজটা পড়তে পারতি, মসজিদে গিয়া পড়তে পারতি। সব ফালাইয়া তুই মাজারে গিয়া সাজদা দিলি, আমারে এমন ধরে বেইজ্জতি করলি। আল্লাহর নবী কয়, কোনো মানুষের আমল নামায় যদি শিরক না থাকে, বান্দার হক নষ্ট করছে এমন কোনো কাজ যদি না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন আহকামুল হাকিমিন হবেন, যিনি বিচারকের আসনে আসীন হবেন, সেই দিন আল্লাহটা যখন মায়া লেগে যাবে বান্দার প্রতি, আল্লাহ ডাক দিয়া বলবে, বুইগঞ্জ নিবাসী জনাব মুখলেসুর রহমান, দাঁড়াও, এখন তোমার বিচার হবে। মুখলেস চিল্লান দিয়া কয়, আল্লাহ বিচার লাগবে না, আবার জাহান্নাম দিয়া দেন। কয় কেন জাহান্নাম দেব? আমার এলাকায় যে হাজি সাহেব ছিল, একটু আগে দেখলাম তারে দইরা জাহান্নামও নিতে আছে। আমার মসজিদের ইমাম, তারও দেখছি হাসরাইতে আছে। ফির সাহেব যে বেড়ায়, এবারে দেখছি গোলাত গামছা লাগাই লাইছে। তা আমি তো প্রথমে নাই, বিচার কইরেন না, বিচার কইরা লজ্জা দিয়েন না, আমারে জাহান্নামে দিয়ে দেন, আমি জান্নাত পাবো না। আল্লাহ কইবে, বান্দায় কত মজা করে কথা কয়, কত নরম হইছে রে। আল্লাহর মায়া লাইগা যাবে। ওই কিয়ামতের ময়দানে কাপড় দিয়া বেড়া দাও, একটা জায়গা থাকবে। আল্লাহ বলবেন, বান্দা তুই ওই বেড়ার ভেতরে যা, আমি আসতে আসি। বান্দা ভেতরে ইয়া কানবে, আমারে বোধহয় জাহান্নাম দেবে, আমারে বোধহয় আলাদা করে পিটাবে, এমন কানতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারকের আসন ছেড়ে সব বান্দারা তাকিয়ে থাকবে, আল্লাহ পর্দার আড়ালে চলে যাবে। ইয়া বলবে, বান্দা নামাজ পড়লি না কেন? নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি কি বুঝাইয়া বুঝাইয়া বলে নাই? তোর মাদ্রাসার মুহতাম গিয়ে বলে নাই? ইমাম সাহেব কি খুতবার আগে আলোচনা করে নাই? কেন নামাজ পড়লি না? আবার মুখলেসুর রহমান, আল্লাহ ধরে পিটান ইচ্ছা মতো, আমার মন মতো পিটান, কেন আমি নামাজ পড়লাম না? রোজা ভাঙলি কেন? আল্লাহ আমার ইচ্ছা মতো কতক্ষণ মারেন। আল্লাহর মায়া লেগে যাবে। আল্লাহ বলবে, বান্দারে তুই বেয়াদবি করস নাই, আমি আল্লাহর সাথে কাউকে অংশ দেস নাই, তুই কোনো বান্দার হক নষ্ট করস নাই, নামাজ এটা আমার হক, আমি তোরে মাফ করে দিলাম, যা যা যা, আমি মায়া করে তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? কিন্তু শিরক যে করবে, আল্লাহ এই কাজ করবে না, আল্লাহ আগেই জানাই রাখছে। তোমার আমি মাফ করবো, কিন্তু বেয়াদবি করছো, তুমি বাফারে মারতা ধরছো, আবার বাফে মরার পরে তুমি অংশ লেগে গিয়ে বইয়া রইছো। বাফের জায়গা চাচারে আব্বা ডাকছো, গিয়াসের আব্বারে কইতাছো, পরে আব্বা কয়টা টেহা দিয়ে কই করিমার ইয়ার কাছে গিয়া, কালামের কাছে করিম জাকির রে গিয়া টেহা দিত। জিক্রুলে আব্বা ডাকছে সায়স্ট হলো জাকির রে, পরে আব্দুল কাইয়ুম ভাইয়ের কাছে আব্বা কয়টা টেহা দিয়ে কই কি রে তোমার জাকির আব্বা কো? জাকির আব্বার কাছে যাও, জাকির আব্বার কাছে যাও, আমার কাছে টেহা লাগিয়াইও না। এই কথাটা কি কইলে অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হবে? কারণ আপনি জন্ম দিলাম আমি, খাওয়াইলাম আমি, তোর হাসপাতালে নেই আমি, পরীক্ষা দেওয়াই আমি, তোর মায় তোর আঙ্গুলো ধরে ধরে মাদ্রাসা দিয়ে আবার রাইতে গিয়ে আমি আনি, হেই ফুটে তুই যখন জাকিরার আব্বা ডাকছ, তো জাকিরের তো জানে। আল্লাহ যদি কয় মাজারে গিয়ে যখন সাজদা দিছ, হ্যাঁ নো যাও, জান্নাতের লেগে হ্যাঁ নো যাও, তো হাতে কইব আল্লাহ মাজারও যাবে না, হ্যাঁ বাড়ারও তো কোন নীতি আছে।
আমিও তো কদি খাইম আমার আর ইতা জাহান কিতা না চল 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 হ্যাঁ না চল হেবারে যখন সাজদা দিছ হেবারে তোমার জান্নাত নিব আমার কাছে জান্নাতের লাগি খাইও না খাইছেন ধরা কিন্তু এইটি করবেন না নামাজ রোজা কম হয়ে যেতে পারে আপনি কোনো সময় বাসে উঠছেন চিটাগাং যাইবেন মাগরিবের টাইমে বাস খাড়া করাইছে না শো করে টান দিয়ে লই গেছে গা আপনার নামাজটা কাজা হইছে আল্লাহ আপনার মনের অবস্থাটা দেখতে আছে আরে বান্দা তো নামাজ পড়তে চাইছিল রে বাস ওলায় দাঁড়াইছে না তারপর আপনি উঁচু করে উঠছেন আপনি এই সিটটার ভিতরে কয়বার এই ব্রেক ধরলে আপনি ফেরা জেগেতেন চান এরপর আপনি সিটের উপরে বইয়া নামাজটা পড়ছেন নামাজটা ছুটছে না আল্লাহকে কি তারে আমার বান্দা দিয়ে পাগল হয়ে গেছে এই রাদওয়ান কেটা সান্দিনার রাদওয়ান আরে জান্নাতের দারোয়ান এবারে মনে করছে সান্দিনার হেবাটার কথা নিয়ে করতে হয়েছে রাদওয়ান ও জি আল্লাহ কথাটা জান্নাত লইয়া যা জান্নাত লইয়া যেতেছে আপনার হাত ধরে ধরে জান্নাতের যারা হুর গেলমার তারা দরজায় ফুলের মালা দাঁড়াই রইছে আপনার তো শরম লাগতেছে মহিলা দেখিয়া সারা জীবন মহিলা দেখছেন নিচের ফেল চাইয়া রইছেন আর মহিলা আপনার দরজা খেরিয়া ডাকে আসে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম এতে শরম করে শরম কি ভিতরে আইয়ে টান দিয়ে ভিতরে লয়ে গেছে কেনা সুবহানাল্লাহ কোন তো এই জান্নাত আমরা লেগে বানাই রাখছে রে এই জান্নাত আমাদের জন্য আল্লাহ রেডি করে রেখেছেন আমরা যাইতে চাই না যাইতে চাই জান্নাতে উঠে গেছি জাহান্নামের গাড়িতে ঠিক কিনা কর আপনি আমার এই যে বেলাল হুজুর কো এই বেলাল হুজুরে জিজ্ঞেসেন যে হুজুর আপনি তো চতুর্দিকে দৌড়াদৌড়ি করেন কুদুর চিটাগাং গেলাম হইলে কেমনে যাইতাম বেলাল হুজুরকে দেখবে এটা একটা ব্যাপার হইলো আপনি সাইনবোর্ড গিয়ে দাঁড়াই থাকবেন বাস আইলে উঠালাই দেন দেখবেন চিটাগাং গেছেন গা এবার রাস্তার দক্ষিণ গুল বইয়া বইয়া চা খাইতে আছে এমন সময় বাস আইছে বাসের ভিতরে উঠটা বইয়া রয়েছে বাস গেছে ধনিয়া কিনিয়া বাস ধনিয়া গেছে পরে হেবারা কয় ভাড়া দেন কন্ট্রাক্টারে কয় চিটাগাঙ্গের ভাড়া কত কয় কি এর চিটাগাং এই বাস যেটা হাজাই বাপে কি এর চিটাগাং কয় বেলাল হুজুরি দি কইলো বাস উঠটা বইলে এই বিলে চিটাগাং যাওন যায় কয় বাসের মাথা কোন ফেল চাইতেন না এটা ঢাকার বাস আপনি উঠছেন কীর্তেন চিটাগাং যেতেন আব্বা কথা তো সত্য আপনার ঢাকার বাসে উঠলে যেমন চিটাগাং যাইতে পারবেন না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাইতে পারবেন না উঠে গেছেন জাহান্নামের গাড়িতে আর হুজুরের কাছে দোয়া চায় দোয়া করেন জান্নাতের জন্য যাইতাম পারি এই ওষুধে দোয়া চাও না রাগি দিয়ে সুদে টেহা লাগাই আইছে এমনি উদাম করে সিহুন জিংলা দিয়ে ফাতফাত করে খিসন যাইতো কত কর তুই হুজুরের হাতে ধরে মুসাফা করস দোয়া চাস আওয়ানে রাগি দিয়ে সুদে টেহা লাগাই আইস জান্নাত কি এত সুজ আব্বা কাম করবেন জাহান্নামের যাইতেন চাইবেন জান্নাত গাড়ি তুলছেন ডাহার যাইতেন চান চিটাগাং কেমনি ওই বাবা কিভাবে হবে এত সুজা মনে করছেন দুনিয়া ওখানে লক্কর চক্কর বাসু উঠতেন আবাদত কাম লাগলে কম কইরেন কিন্তু জান্নাতের গাড়ি উঠতেন তাইলে একটু দেরিতে হইলেও যাইবেন কিন্তু চিটাগাঙ্গা ডাহার বাস উঠতে তো চিটাগাং যাওয়া যেত না আর কাম লাগলো লোকাল বাস উঠতেন এটা দাঁড়াইয়া কাম লাগলো 10 ঘন্টায় যাইবো তো যাইবো কিন্তু ডাহার বাস যদি টান দিয়ে আসলো গো যাইগা চিটাগাং যাইতো না ডাহা যাইবো ঠিক কিনা কর সহজ হিসাব কঠিন ওয়াজের দরকার নাই তো নবীজি না কয়টা বড় গোনার কথা কইছি বুঝলা লাইছেন কয়টা 3টা 1 নম্বরে শিরক 2 নম্বরে মা বাবার অবাধ্য আচরণ করা যাবে না খেয়াল করেন সিহন কথা আল্লাহর লগে লগে আব্বা আম্মার কথা লই আইছে অন্য কোনো কথা আনছে না নামাজের কথা নাই হজের কথা নাই রোজার কথা নাই 1 নম্বরে আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে না 2 নম্বরে আব্বা আম্মার লগে বেয়াদবি করা যাবে না আমরা দেশের মুখলাফেন করে নাকি করে না মা কথা কেন করে নাকি করে না পত্রিকা আসতেছে এখন নেশা করে ফোলা বাপের কাছে টেহা চাইছে টেহা দিছে না করে দাও দিয়ে কূপ দিয়ে 2 টুকরা মা মা যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে এই মায়ের কাছে টাকা খুঁজছে না 60 টাকা না পাইয়া মায়ের কানের জিনিস সুদ্ধা টান দিয়া কান সুদ্ধা সিরা নিয়ে চলে গেছে কি বানানো গল্প কি বানানো গল্প কই আছি আমরা আল্লাহ কয় এ নবীজি কয়
মা বাবার অবদ্ধ হওয়া যাবে না। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ পাও না তোমার আব্বা তোমার আম্মা। কি করছেন আপনি? আপনি বন্ধুর সাথে হেসে হেসে কথা কন, ফোনের ভিতরে বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা কন, একবার বিরক্ত হন না? মা ফোন দিছে, ফোন দেখে আপনার রাগ হয়ে যায়, আর সময় পেয়েছে না ফোন দেওয়ার? হয় নাকি হয় না? বান্ধবীর সাথে কথা কন ঘন্টার পরে ঘন্টা, বিরক্ত হন না? ফোন নাম্বার দেখলে আপনি আরো খুশি হন, আপনি আরো খুশি হন। আর মায়ের নাম্বারটা দেখার পর আপনি বিরক্ত হয়ে যান, নিশ্চয়ই টাকার কথা বলবে, নিশ্চয়ই ওষুধের কথা বলবে, নিশ্চয়ই তরকারির কথা বলবে, আপনার মেজাজ খারাপ হয়ে যায়। আপনি আসমান থেকে নাজিল হন নাই। 10 মাস 10 দিন মা যদি পেটে না ধরতো, মা যদি বুকের দুধ না খাওয়াইতো 2.5 বছর, আপনি দুনিয়াতে টিকতেন না, আপনি নর্দমার কীটের মতো মরে যেতেন। ঠিক কিনা কন? কি কষ্টটা করছে আম্মা, তোমার খবর আছে সেই কষ্টে? ছোট্ট একটু কথা বলি তাহলেই বুঝে যাবে। বর্তমানে হাসপাতাল আছে, সিজারের ব্যবস্থা আছে, ব্যথা উঠার জন্য ইনজেকশন আছে। গত কয়েক বছর আগে, 10-20 বছর আগে হাসপাতাল ছিল না ঘন ঘন। সিজার কারে কয় মহিলারা জানতো না, ব্যথা উঠার জন্য ওষুধ ছিল না। সর্বোচ্চ পীর সাহেবের পানি পড়া রাখতো, ব্যথা উঠলে যেন বাচ্চা খালাস হয়ে যায়। হোমিও ওষুধ খাওয়াতো, মায়েদেরকে আমি ছোটবেলায় দেখেছি, হোমিও ওষুধ খাওয়াতো। ডাক্তার বলতো ব্যথা উঠলে 1 ডোজ খাওয়াই দিয়েন, নর্মাল ডেলিভারি হয়ে যাবে, হাসপাতালে নেওয়া লাগবে, বুঝতো না। এই মা, রাতের বেলা তোর আব্বা তোর আম্মা ঘুমায়, তুই পেটের ভিতরে তিল তিল করে বড় হইতেছস। তখন কারেন্ট ছিল না, মাথার কাছে হারিকেন ধরাইয়া ডিম করে রেখে দিত, যদি কখনো ব্যথা হয়, কোনো ক্ষতি হয়, তাড়াতাড়ি যেন আবার বাতি জ্বালাই দেওয়া যায়। তোর আব্বা ঘুমাইতেছেন, নাক ডেকে কাত হইয়া শুইয়া দেখে হাতের ভিতরে তোর মা লাগে না। গেল কই, গেল কই? তিনি চমকে উঠলেন, তিনি হারিকেনটা বাড়ালেন, দেখে বিছানায় তার মা নাই, তোর মা নাই, বিবি নাই। উনি চিন্তায় পড়ে গেলেন, ডাকলেন কই গেলা? কোনো আওয়াজ নাই। আবার তোর আব্বা আস্তে করে হারিকেনটা নিয়ে বিছানা থেকে নামলেন। তখন তো লাইট ছিল না, ব্যাট সুইচ ছিল না, ঘরের ভিতরে বিদ্যুতের আলো ছিল না। হারিকেন ধরাইয়া তোর মারে খুঁজতে আসে, খুঁজতে খুঁজতে গিয়া ঘরের কোনায় দেখে জানালার পাল্লা খুইলা, জানালার শিক ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর আম্মা কান্দে। তোর আম্মা কান্দে, জানালার শিক ধরে পাল্লা খুইলা কান্দে। তোর আব্বা ডাক দেয়া কয় কেন কাঁদো? বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কয় এখন কিসের বাড়ির কথাই, বয়সে কিসের বাড়ি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কান্দো কেন? তোর মা কান্দে আর কয় আপনি যেমন ঘুমাইতেছিলেন আমিও তো ঘুমাইছিলাম, সারাদিন কত পরিশ্রম করছি, খাইতে পারি না, বমি হয়ে যায়, মাথা ঘোরায়, অস্থির হয়ে যায়। রাতের বেলা ঘুমিয়েছিলাম, হঠাৎ করে বোধহয় পেটের বাচ্চা হাঁটু দিয়া কলিজায় গোতা মেরেছে। আমার ঘুম ভেঙে গেছে, আমার কপালে ঘাম জমে গেছে, ব্যথার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি না। আপনি গিয়া ঘুমান, আমি আবার শুয়ে যাব একটু পরে। তোর বাবা ডাক দেয়া কয় বিবি আমার, ছেলে বুঝি নড়ে উঠেছে, ঘুমাইতে পারো না? আমিও একটু তোমার পাশে দাঁড়াই। সারা রাত তোর মা আর ঘুমাইতে পারে নাই। 10 মাস 10 দিন, 1 রাত না 2 রাত না, 10 মাস 10 দিন নির্ঘুম রাত কাটাইয়া পেটের খিদা নিয়া তোর মা তোরে পেটে ধরেছে। এখন তুই বাচ্চা দুনিয়াতে বড় হইছ, বিয়ে করছ, এখন তোমারে বিয়ে করাইছে, বউ পাইয়া বউয়ের কথা শুই না, তোমার ঘরে জায়গা হয় না, বাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের লেখাপড়ার একটা রুম লাগে,
বাবা শ্বশুর বাড়ি থেকে মেহমান আসে, একটা রুম লাগে। তোমরা স্বামী স্ত্রীর জন্য একটা রুম লাগে, মায়ের বাবার জন্য রুম দেওয়ার জায়গা নাই। তুমি আব্বা আম্মার বৃদ্ধাশ্রমে ফালাই আসছো, ঠিক কিনা? শ্বশুর বাড়ির জন্য রুম তালা দিয়ে রেখেছ, কোন এক সময় আসলে সে বেড়াবে। তোমার শ্বশুর বাড়ির মানুষ আসলে বেড়াবে, ঘুমাবে। তোমার বাচ্চাদের জন্য রুম লাগে, মায়ের জায়গা হয় না, বাবার জায়গা হয় না। তোমার স্ত্রী তোমারে বুদ্ধি দেয়। এবার তোমরা যারা আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, তোমাদেরকে বলি, বউ যদি কোনো কারণে মারা যায়, বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। মা যদি মারা যায়, আব্বা বিয়ে করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? ও ভুই ঘরের মানুষ, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল ঘরের গোনায় বসে যে সমস্ত মা বোনেরা আওয়াজ শুনতেছ, আমি তোমাকে বলি মা, আমার বোন, তুমি স্বামী পাইয়া তোমার শাশুড়ি শ্বশুর ভুলে যাও। মনে রাখো গো আম্মা, তুমি একদিন শাশুড়ি হবা। ওই দিন তোমার ছেলে বউ পাইয়া যখন তোমারে ভুলে যাবে, সেই দিন কপাল চাপড়াইবার বলবা, আমিও আমার শাশুড়ির সাথে এমন করেছিলাম, ঠিক কিনা? সেই দিন আর ফেরত আসবে না। উনি জন্ম দিয়েছেন বলে তুমি স্বামী পেয়েছ, সুতরাং আগে ওনার সন্তান, তারপরে তোমার স্বামী, ঠিক কিনা? ওই মায়ের সন্তান আগে, তারপরে স্ত্রীর স্বামী। আমি বলি না স্ত্রীর সাথে দুর্ব্যবহার করো, স্ত্রী যা পাও না স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, কিন্তু মায়ের প্রতি অবহেলা করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমি জানি না রে, এমন মা কারা কবরে শোয়াইছো, এমন বাবা কারে কবরে শোয়াইছো। আমি মুশতাক ফয়েজি, আমারও আব্বা নাই, ছোট ছোট বাচ্চারা। ভাই দুইজন একটু বসেন, একটু বসেন, দয়া করে আপনি বসেন, একটু বসেন ভাই, আমি বলছি, অনুরোধ করে বলছি। ওইখানেই বসেন না, যেখানে ছিলেন ওইখানে যান। এটা মাদ্রাসার মাহফিল, আপনি বুঝে গেছেন। আপনি তো হুজুর মানুষ, তো ওয়াজ কোন দিকে যায়, হুজুরে যাওয়ার আগে আপনি বুঝালাম। সারাটা বছর মাদ্রাসাটা চলে মাহফিলের একটা দিয়ে। কেন আপনারা দুইজন উঠে কেন এই ক্ষতিটা করতে চাইছিলেন? আপনার দেখা দেখি আরো 5 জন উঠবে। সবাই টাকা দেওয়া লাগবে এমন কোনো কথা না, আল্লাহর হস্তে। এই তো পাশেই কবরস্থান, আপনাদের আব্বা আম্মা ঘুমিয়ে আছেন। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই ভুইঘরের ঈদগাহ ময়দানে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে একটা লোক উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুড়াজুড়ি নেই। ওই মা যার কবরে, ওই বাবা যার কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, মা নাই। ঘরের ভেতরে গিয়া দেখি সব আছে, মনে হয় কিচ্ছু নাই। হুজুর বাবা নাই। ছোট ছোট বাচ্চারা বাবা বাবা বলে যখন ডাক দেয়, আমারও মন চায় যেন বাবা বলে ডাক দিতে পারি। বাবা তো নাই, ডাকবো কেমনে? এমন বাপ হারা সন্তান, মা হারা সন্তান। একজন লাভ দিয়ে দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসায় এতিম অনেক বাচ্চারা আছে, অসহায় অনেক বাচ্চারা এখানে পড়ে। হুজুর এই বাচ্চাগুলা যেন হাফেজে কোরআন হয়, কিয়ামতের ময়দানে যেন তাদের সুপারিশ পেয়ে যায়। 1 নম্বরে আব্বা আম্মার নামে কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? 50,000 টাকা। একটা লোক আমার দরকার, আব্বার নামে আম্মার নামে কপাল খুলে দেবে। কত টাকা খরচ করেন, কতভাবে কত টাকা যায়। আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই নিয়তে পারবেন একজন? 50,000, 50,000 টাকা। আল্লাহ কপাল খুলবে। মাশাআল্লাহ। কি নাম? জনাব
বশিরুল্লাহ ভাই, আমার মহব্বতের ভাই, দালাল ভাইয়ের বড় ভাই, আমার প্রিয় ভাই বশিরুল্লাহ নিয়ত করেছেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা মা আছে, গত বছর 29 তারিখ মা হারাইছে। জিগাইও বেলাল রে, মা আছে নাই, কেমন লাগে? বিছানাটার দিকে চাইতে পারে না। মায়ের মাথায় দেওয়া বালিশটা আছে, বালিশের উপরে মাথা রাখার মানুষটা নাই। এক নম্বরে বশিরুল্লাহ ভাই মায়ের নামে বাবার নামে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও কোনা আমিন। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, এখন পারবো না, পরে দিয়ে দেব। দিয়েন, আপনি 2 মাস পরে দিয়েন, প্রয়োজনে 3 মাস পরে দিয়েন, আপনার সুবিধা মতো দিয়েন। আব্বার নামে আম্মার নামে কে আছেন? 2 নম্বর 50,000 টাকা। পারবেন একজন? আছেন? বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না। আছেন একজন? 50,000। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ, এই মাদ্রাসাটার জন্য, কোরআনের মাদ্রাসা, তুমি একটু মায়া লাগাই দাও। আল্লাহ, আমার একটা ভাই তুমি মিলাই দাও। পারবেন না একজন? মাশাআল্লাহ, আপনার আপন ভাই। মাশাআল্লাহ। খুরশেদ ভাই, দালাল ভাইয়ের আরেক ভাই, মা ইন্তেকাল করেছেন, কবরের মাটি এখনো শুকায় নাই, দগদগে ক্ষত অন্তরের ভেতরে। মা নাই, মা নাই, মা নাই। মায়ের নামে বাবার নামে আরেক ভাই খুরশা 1000 টাকা। বলো মারহাবা, জুড়ে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 3 নম্বরে 50,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। পারবেন? 3 নম্বরে সবাই শুধু প্রধান অতিথির দিকে চাইতে আছে না, উনি কি দিত তোমরা না করছে? টাইম দেওয়ান লাগতো না ওনারে, চাইতে আছে। 50 কত? 1 লাখ কত? 50 ইনশাল্লাহ। এখন 50 যেহেতু চাইছি, ঠিক আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি এম এ ওয়াদুদ ফরাজি। আল্লাহ, তুমি মাহফিলের ভিতরে সম্মান দিয়ে প্রধান অতিথি বানাইছো। আমার ফরাজি ভাইকে জান্নাতের ভিতরেও একটু মর্যাদার জায়গা দিয়া দিও। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই দিয়ে দেবেন 50,000 টাকা। তারপরে একটা সুন্দর কথা বলছে, যখন যা লাগে মেয়ে হোনা আমি আছি। এই কথাটার দাম অনেক টাকা, অনেক টাকা। যা লাগে আছি, কথাটার দাম কত? কত ওজনওয়ালা কথা, কত ওজনওয়ালা কথা। 50,000 দিয়ে কি করব? যখন যা লাগে বলবে দেব। দিনই প্রতিষ্ঠান দেব, আল্লাহ দিছে, রাইখা কি করব? টাকা দিয়ে কি করব? দেব ইনশাআল্লাহ। ফরাজি ভাই বড় মনের পরিচয় দিয়েছেন, আমার মহব্বতের ভাই। উনি দিলেন 50,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। 4 নম্বর, একটা লোক আমার দরকার, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, হৃদয় উজাড় করে দোয়া করে দেব, সবাইকে নিয়ে দোয়া করে দেব। আমি জানি না কার আব্বা কবরে শোয়াইছো, কার আম্মা কবরে শোয়াইছো। 4 নম্বর, একটা লোক 50,000 টাকা। পারবেন একজন? কাউরে উঠতে দিয়েন না, বাবা একটু বসো, তুমি এখানে যাও, সুন্দর করে বসো, ওইটা নড়াচড়া করো না। আছেন একজন? কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দেব। আমি লম্বা সময় দিনই প্রতিষ্ঠান, এজন্য শুধু হাতটা বাড়াইলাম। কালেকশন করা আমার কাজ না, কিন্তু যেহেতু মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান, এজন্য শুধু হাতটা বাড়াইলাম, যেন মাদ্রাসাটা চলতে সুবিধা হয়। পারবেন একজন? এলাকার কোনো ধন্য মায়ের ধন্য সন্তান আছেন যে হুজুর ইনশাল্লাহ সুবিধা মতো
50,000 টাকা দিয়ে দেব, প্রয়োজনে মাসে 5,000 টাকা করে 10 মাসে 50,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, প্রাণ ভরে দেওয়া হবে। আছেন একজন? পারবেন? পারবেন? আচ্ছা, 50,000 পারেন না, 10,000 20,000 দিবেন। কে আছেন? লাভ দিয়ে দেবেন। মাশাআল্লাহ। বেলাল ভাইয়ের বন্ধু হাফেজ খায়ের সিং কই থাকে? জাপান। জাপানে থাকে, খবর পাঠাইছে, দুস্থ বলে দিও 50,000 টাকা দিয়ে দিছে অলরেডি। বলেন মারহাবা। 50,000 টাকা দিয়ে দিছে। কবুল করো, মঞ্জুর করো, সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দাও মাওলা রব্বে কারীম। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত কইর। কে আছো? একটা লোকলা দাঁড়াও। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি মহিউদ্দিন মিঠু, চেয়ারম্যান, আমার খুব কাছের মানুষ, পরিচিত মানুষ, চায়নাতে আছে, চীনে আছে। উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। মারহাবা করবেন না? টাকা দিলে দিবেন, না দিলে নাই। মারহাবা কইয়া ফাড়ি গেলেন, খারাপ কি? মারহাবা কা কে আছেন? আর একজন 2.5 লাখ হয়ে গেছে না? এখন একটু দাঁড়ান, যে হুজুর আমি এত টাকা পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দিয়ে দেব। দ্বীনের প্রতিষ্ঠানে দেবেন, মাদ্রাসায় দেবেন, তালিবুল ইলমরা পড়বে, হাফিজ কোরআন হবে। এই কোরআনের হাফেজ সে 10 জন জাহান্নামী বান্দাকে, মাশাআল্লাহ। দাঁড়ান, ওই যে পেছনে দাঁড়ান। না না, আপনি না, আরেকজন আছে পেছনে। আরে পেছনে না, হাত উঠাইলেন আপনি, যে রুমাল দিয়ে রাখছেন মাথায়। ও ওই উনারটা উনি উড়াইছে। হ্যাঁ, আচ্ছা, বদলি বদলি। হ্যাঁ, কত উনি? আরে আরো যদি 2টা হাত থাকতো 20,000 দিতে পারলেন। 2 হাতে দিছে, যা আছে হাত সব আঙ্গুল তো দিচ্ছে। আর কি তা করতে কি জীবন দিয়া লইব? 4টা হাত হইলে 5,000 করে 20,000 দিয়া লইতে পারলো। হাত নাই, হ্যাঁ দিতে পারছে না। তবে আপনারা একটা সিস্টেম দেখাই দেই, আপনি তো চেষ্টা করছেন, যত হাত আছে আঙ্গুল মাঙ্গুল, এই যদি আরো বেশি দিতেন মনে কয় এমনি দিবেন। হ্যাঁ, কি হবে না, আঙ্গুল যখন আর বেশি নেই। কি নাম? রাসেল ভাই, কলিজার টুকরা যুবক, মাওলা রব্বে কারীম, আমার কলিজার টুকরা যুবক রাসেল ভাই। বাবা মা খুবই অসুস্থ, শেফায়ে কামেলা দাও। আয় আল্লাহ, মাথার উপরে ছায়া উঠাই নিও না, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। উনি দিলেন 10,000, হয়ে গেল 2,60,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? 10,000। আল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? সবারই কি হাত 2টা করে আপনারা? আর হাত নাই না? ফারুক ভাই, ফারুক ভাই, বেলাল ভাইয়ের বাগিনা। বাগিনা তো আফন হয়, বাগিনা কি আবার ফর হয় নাকি? আমার আফন বাগিনা। বেলাল ভাইয়ের ভাগিনা ফারুকে কয়বার হাত তুলছে? একবার না 2বার? একবার? একবার তুলছি, ডরাইলিস। বেলাল ভাইয়ের ভাগিনা ফারুকে, উনি দিলেন 10,000, হয়ে গেল 2,70,000। বলো মারহাবা। আপনি 10,000। কি নাম? আব্দুল কাইয়ুম ভাই। আয় আল্লাহ, কবুল করো, মঞ্জুর করো। বেলাল ভাইয়ের চাচাতো ভাই আব্দুল কাইয়ুম, উনি দিলেন 10,000, হয়ে গেল 2,80,000। কে আছে? জহিরুল ইসলাম ভাই। আরেকজন ভাই আমার 2বার 20,000, 2বার এরকম করছে। মাশাআল্লাহ, মারহাবা বলেন। বুদ্ধিটা কাজে লেগে গেছে, দেখছেন কি হইছে? কি না? জহিরুল ইসলাম ভাই, উনি দিলেন 20,000, হয়ে আছে 2,80,000। উনি দিলেন 20,000, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও, 10,000 টাকা আছে। 10,000। মাশাআল্লাহ। কি নাম? হাবিবুল্লাহ ভাই, বড় ভালো মানুষ।
একবার এই প্রথম প্রথম অন্যদিকে চাইছিল, পরে আর চাইছে না। হাবিবুল্লাহ ভাই খুরুল নিবাসী আমার ভাই, উনি দিলেন 10,000। ওইখানে কে হাত উঠাইল? কি নাম? মাহবুব ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 2 নাম্বার। মাহবুব ভাইয়ের ছেলে পড়ে মাদ্রাসায়? ওকে ফাইন, থ্যাংক ইউ। তাইলে 2 জন হয়ে গেল 10,000। 3 নম্বরে কে আছেন 10,000? মাশাআল্লাহ, কি নাম? ইসমাইল গাজী আমার ভাই, মাশাআল্লাহ ইসমাইল গাজী, উনি কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ে না আমিন। ভাই ছেলেরা পাগড়ি পাবে, একটু দোয়া করে যাবেন না? এখনই তো পেয়ে যাবে, শেষ 1 মিনিট। জি হ্যাঁ, আচ্ছা মাশা, এটি রেখে দেন, এই ঘোষণা দেন, নাম ঘোষণা দেন। পাগড়ি না ভাই উঠেন না, দয়া করে 2টা মিনিট ছেলেদেরকে একটু দোয়া করে দিয়ে যান। সারা কষ্ট করে 30 পারা কোরআন মুখস্থ করছো, একটু বসেন, একটু বসেন, একটু বসেন। আল্লাহ আল্লাহ, যারা এই কষ্ট করে ছেলেদেরকে পাগড়ি দিয়ে উৎসাহিত করবে, তুমি কিয়ামতের ময়দানে কোরআনকে তাদের জন্য সুপারিশকারী বানাই দিও আল্লাহ। 1টা মিনিট বসেন, পাগড়ি দিচ্ছি আমরা। জি দেন দেন, বিসমিল্লাহ। কি নাম? হাফেজ মোহাম্মদ আবু কাউসার, পিতা মৃত আব্দুল মুফিজুল ইসলাম, ঠিকানা সাততলা সদর, দক্ষিণ কুমিল্লা। হাফেজ মোহাম্মদ আবু কাউসার। পীর সাহেব বাংলাদেশে আছে, আমি ওই রকম না। কারণ আমি বাংলাদেশ থেকে আজকে 36 বছর দেশে দেশের বাইরে ওয়াজ করি। কোনোদিন কোনো ভক্ত মুরিদের কাছ থেকে ইশারা ইঙ্গিতে অথবা হাত পাইতে 5 টাকা হাদিয়া নিছি কেউ বলতে পারবে না। কারণ এটা আমি মনে করি এটাই লাগবে, বিষয়টা এমন না। এজন্যে আমি আমি কখনোই এটা মনে করি না যে ভিক্ষা করা মহিলা আইসা টাকা দেবে, খাইতে হবে, রিক্সাওয়ালা কষ্ট করে টাকা দেবে, খাইতে হবে, এটা আমি কখনোই মনে করি না। তা আমি, আপনারা জানেন যারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যে আল্লাহর খাস মেহেরবানি, আমি এই কুমিল্লায় 30 কোটি টাকা ব্যয় ধরে আল্লাহর খাস মেহেরবানি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় একটা মসজিদ, আমি একটা কাজে হাত দিয়েছি। এটা আপনারা শুনছেন তো না? 30 কোটি টাকা ব্যয়। জায়গাটা যেখানে করব সেটা আমি আমার নামে অনেক কম দামে জায়গাটা কিনছিলাম। এখন এটা বাজার মূল্য 1.5 কোটি টাকা। আমি জায়গাটা ওয়াকফ করে দিয়েছি হাসপাতাল আর মসজিদের জন্য। তারপরে যখন ইঞ্জিনিয়াররা বলল যে 30 কোটি টাকা লাগবে, তখন আমি নিয়ত করেছিলাম যে 1 বছর মাহফিল করে আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি সকল খরচ বাদ দিয়া 25 লক্ষ টাকা আমি 1 বছরে মসজিদে জমা দিয়া মসজিদের কাজ শুরু করেছি। আল্লাহর খাস মেহেরবানি, দোতলার ছাদ হয়ে গেছে, এখন 3 তলার ছাদ হবে। 3 তলার ছাদ করতে 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 50 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগে, সিলেট স্যান্ড পাথর, তারপরে সিমেন্ট লাগে 1500 বস্তা, মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগে 3 তলার ছাদরা দিতে। এই মসজিদে একসাথে নামাজ পড়বে 6,000 লোক, বলেন আলহামদুলিল্লাহ। নিচতলায় ফ্রি হাসপাতাল, টিকিট কেটেও ঢোকা লাগবে না। অসহায় দিনদার মুমিন মুসলমান যারা, তাদের জন্য আমার এই অনন্য আয়োজন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কবুল করে। আজকে আমি দরবার থেকে বের হয়েছি, আমি বললাম যে দেখি তো কত টাকা খরচ হয়েছে। দেখি যে আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে 7 কোটি 7 লক্ষ টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই। তো নিশ্চয়ই আপনারা চিন্তা করবেন যে 7 কোটি 7 লক্ষ টাকা, এত টাকা পাইলেন কই? শুধু একদিনের কথা শুনেন। আমি মাদ্রাসায় ছিলাম না, এক ভিক্ষা করা মহিলা সন্ধ্যার সময় মাদ্রাসার কাছে দিয়ে যাওয়ার সময় ছেলেদেরকে জিজ্ঞেস করতেছে যে এটা হুজুরে কি বানায়? কয় যে হাসপাতাল আর মসজিদ হবে। এই মহিলা সারাদিন ভিক্ষা কইরা যেই চাউলগুলা পাইছে সবগুলা ঢাইলা দিয়া কাঁদতেছে। বলে যে এটা কি করছেন? কয় হুজুরকে বইল আমি তো আর অনেক কিছু দিতে পারবো না,
একদিনের ভিক্ষার চাউলগুলা মসজিদে দিয়া দিলাম, হুজুর যেন আমার জন্য দোয়া করে। বিশ্বাস করেন আমি সারাটা রাত আর ঘুমাইতে পারি নাই। মহিলা করছে কি, ভিক্ষা করার চাল দিয়ে দিছে। তা আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি মুশতাক ফৈজ একদিন থাকবো না, এই স্মৃতিধন্য হাসপাতাল এবং মসজিদ থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি মুশতাক ফৈজি 1.5 কোটি টাকার জমিন দিলাম, 25 লক্ষ টাকা দিলাম। ভিক্ষা করা মহিলা একদিনের চাউল দিয়া দিল। এখানে যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আমিও এই মসজিদের সাথে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগত। আল্লাহ যেন এর উসিলায় জান্নাতে আপনাকে ঘর বানিয়ে দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। আছেন কোনো ভাই যে হুজুর 1,000 টাকা দিয়া আপনার সাথে আমিও শরীক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। মাশাল্লাহ 5,000, মাশাল্লাহ আমার ভাই, হ্যাঁ মাশাল্লাহ 5,000 টাকা। এই যে আমার ভাই দিতে চায়, ওকে একজন যাও একজন একটু গিয়ে নিয়ে আসেন। মাশাল্লাহ আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই নগদ 500 টাকা। ও মাশাল্লাহ 3,000 টাকা। আমার এই ভাই নগদ 3,000 টাকা দিছে, আরেক ভাই 500, আরেক ভাই 1,000। মাশাল্লাহ আরেক ভাই 1,000 দিছে। আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আরেক ভাই 2,000 টাকা। মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ আরেকজন দিছে 2,000, আরেকজন 200। হ্যাঁ ইমাম সাহেব হুজুর আমার আগে যিনি আলোচনা করছিলেন আমার প্রিয় ভাই, মাশাল্লাহ চাচাতো ভাই বেলাল ভাইয়ের বড় ভাই, উনি 5,000 টাকা দিয়েছেন। আরেক ভাই 200 টাকা। আর মাশাল্লাহ আরেক ভাই 1,000। আরেক মসজিদে আল্লাহ আমাকে অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। মাশাল্লাহ আরেক বড় ভাই এই বেলাল ভাইয়ের, উনি 1,000 টাকা দিয়েছেন নগদ। মাশাল্লাহ আরেক ভাই 200 টাকা দিয়েছেন। মাশাল্লাহ জি জি ইনশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আরেক ভাই 200। আপনি পারেন না 10টা টাকা দেন, তাও তো আপনি দিলেন। না দেওয়ার চাইতে তো ভালো, না দেওয়ার চাইতে ভালো, আল্লাহ যেন বরকত দেয়। মাশাল্লাহ আরেক ভাই কি নাম? ভাতিজা। মাশাল্লাহ আমরা আদরের ভাতিজা। মাশাল্লাহ আব্দুল্লাহ, উনি দিছেন 2,000 টাকা। মাশাল্লাহ আর মাশাল্লাহ ছোট্ট মানুষ 100 টাকা দিছে। মাশাল্লাহ দেন, সবাই শরীক থাকেন, কেউ খালি যাইয়েন না, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। মসজিদের জন্য দেবেন, আমার জন্য না। আরে আমাদের আরেক চাচাতো ভাই দাদি নাই, দাদির জন্য দোয়া চেয়েছে, 2,000 টাকা দিয়েছে। আল্লাহ আরেক ভাই 100, আরেক ভাই 1,000। মাশাল্লাহ মাশাল্লাহ সবাই মিলে খেটে খাওয়া মানুষ, কষ্ট করা মানুষ। আল্লাহ আরেক ভাই দিচ্ছেন 500। এখন আমরা দোয়া করব। হ্যাঁ কেউ যাইয়েন না, পারলে দেন, না পারলে নাই, কিন্তু যাইয়েন না, দোয়াটা করে যান। আব্বা আম্মা পাশে কবরে শোয়াই রাখছেন। মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, মনের আশা যেন পূরণ হয়ে যায়। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাল্লাহ আরেক ভাই 100 টাকা দিয়েছেন। হ্যাঁ মাদ্রাসার ছাত্র না? হ্যাঁ আরেক ছোট্ট ছেলে, উনি দিছেন 200 টাকা। আরেক মাশাল্লাহ ঠিক আছে। আরেকজন 500 টাকা দিছে, আরেকজন 100। সবাই মিলে কিছু কিছু শরিক হইলে সহজ হয়ে যাবে। আপনিও শরিক হইলেন, আপনিও মসজিদ বানানোওয়ালার ভিতরে একজন হয়ে গেলেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যারা দিতে চায়, তোমরা যারা আসো ভিতরে, অনেকে দিতে চায়, হয়তো 10-20 টাকা আসতে চায় না, একটু ভেতরে যাও, যদি কেউ 10-20 টাকা দিতে চায় নিয়ে নাও, হাতের ভিতরে নিয়ে নাও। যারা দিতে চায় 10-20 টাকা যদি দিতে চান, ওরা আসতেছে, দিতে পারেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি, এই মাদ্রাসার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই ফরাজি ভাই নিবেদিত প্রাণ দিনের জন্য আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আল্লাহ মনও দিয়েছেন। আমার ভাই নিয়ত করেছেন উনি 1 লক্ষ টাকা দেবেন। জোরে বলবেন না? মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন। ফরাজি হাসপাতাল যে ওটার সাথে কি আপনাদের রিলেটেড না? এটা আরেকটা না? মাশাআল্লাহ আরেক ভাই, আমরা ভাই মাশাআল্লাহ ভাতিজা। আপনার আরো বেশি ভাতিজা নাই কি রে? বেশি ভাতিজা থাকলে তো আমার বেশি লাভ। আচ্ছা আমি দিয়ে দেবো,
আপনি নিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দেবো, যে ইনশাল্লাহ আমি ফরাজি ভাইকেও দিয়ে দিচ্ছি, আর ওই দালাল ভাইয়ের কাছে দিয়ে যাব যাদের দরকার লাগে। আচ্ছা, নিয়ে জি, আমরা সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ আম্মা তো কয়দিন আগে গেছে। জি, আল্লাহুম্মা আমিন, সবাই এখানে শুয়ে রয়েছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আব্বাও দুনিয়া নাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, ঠান্ডা বাতাস মনে হয়, অনেক দিকে মনে হয় বৃষ্টি হয়েছে মাওলা। তুমি বৃষ্টি মুক্ত রাত, মেঘমুক্ত আকাশ, মাহফিলের জন্য অনুকূল পরিবেশ দান করেছো। শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই। তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের এই হাতগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা দুনিয়ায় বেঁচে নাই। আমি মুশতাক ফয়েজে, আমার আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার ভাই হাফেজ বেলাল হুসেন মা হারিয়েছেন গত মাসে, এখনো 1 মাস পূর্ণ হয় নাই। 1 মাস হতে এখনো 4-5 দিন বাকি গো মাওলা। তোমার বান্দি তুমি নিয়ে গেছো, আমাদের কোনো অভিযোগ নাই, তবে আমাদের চাওয়া আছে, তুমি কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, এই বৃহৎ কবরস্থানে ভুইগড়ের মানুষের আব্বা আম্মাদেরকে ঘুম পাড়াই রাখছে গো মাওলা। এই মাহফিলের উসিলায়, হাফেজে কোরআনদের উসিলায়, এই কোরআনের মাদ্রাসার উসিলায় তুমি মাওলা কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আমার জায়গাটা বড় পছন্দ হয়েছে মাওলা, আমার মনটা ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। অনেক ওলামায়ে কেরাম হাফেজ সাহেবরা হাজির হয়েছেন। আমি কি দোয়া করব মাওলা, আমি ছোট্ট মানুষ, আমি দোয়া করে দিয়ে যাই, এই আলেম গুলারে তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। মুরব্বী যারা দীর্ঘ হায়াত দাও, যুবক যারা দ্বীনের খাদেম বানাও, 30 পারা কোরআন যারা সিনায় জায়গা করে নিয়েছে, তাদের জীবন কোরআন দিয়ে তুমি রাঙিয়ে দিও মাওলা। দুনিয়ার এই মহব্বত, বড় বড় আলেমেরা বসে বসে কথা শুনেছে, আমার ভাঙা ভাঙা কথাগুলো তারা শুনেছে। এই মহব্বতকে কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আলে মাদ্রাসাটাকে তুমি কবুল করো, মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে নাও। মসজিদ কমিটির যারা বিশাল কুরবানি দিল, মসজিদের উপরে মাদ্রাসার ব্যবস্থা করে দিল, আল্লাহ কমিটির প্রতিটি সদস্য, প্রতিটি মুসল্লি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই কোরআনের জাযা তুমি তাদেরকে দান করে দিও, নিয়ামত তুমি তাদেরকে দান করে দিও। আল্লাহ এই এলাকায় ঘরে ঘরে হাফেজে কোরআন তুমি তৈরি করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। সবার শেষে আমি যখন হাত বাড়ালাম মসজিদের জন্য, সবাই দানের হাত বাড়িয়ে দিল। আমার প্রধান অতিথি বড় মনের পরিচয় দিল তোমার ঘরের জন্য, হাসপাতালের জন্য। তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি আল্লাহ এমন আছে যাদের চেহারা দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ আমি গোনাগারের চেহারা এবং ওলামায়ে কেরামের চেহারা এমন চেহারা বানাই দাও আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে মানুষের আমল নামা থেকে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ আমাদের হাত এমন হাত বানাইয়া দাও আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন আমিন
ইয়া রাব্বাল আলামিন বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।